আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। আমি ক্লাস শুরু করে দিব। আজকে লসাগু গসাগুর 4 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ এখান থেকে প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসবে, এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে। হ্যাঁ, এবং এই কনসেপ্টটা জানাটা খুবই জরুরি। আজকে যে কনসেপ্ট দিয়ে আমরা মানে অঙ্কগুলো সলভ করব, এই কনসেপ্টটা জানাটা খুবই জরুরি। হ্যাঁ, আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আশা করছি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আদাব। আচ্ছা, অল ক্লিয়ার বলছেন। আচ্ছা জি ক্লিয়ার। ওকে, তাহলে আমি শুরু করছি। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে গতদিন আমার কাছে মনে আছে 8 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করাইছিলাম। 8 নাম্বার কোশ্চেনের পরে আমি সলভ করা হচ্ছে 11 নাম্বার প্রশ্নে চলে যাব। আচ্ছা দাঁড়ান। আচ্ছা, 8 নাম্বার প্রশ্নের পরে 9 করাবো না, 11 আমি চলে যাবো। 11 সবই সলভ করাবো, টেনশন করেন না, সবই সলভ করাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, মনে হচ্ছে এই একটা কোশ্চেন মনে হয় বাকি ছিল। আচ্ছা, এই 8 নাম্বার কোশ্চেনটা সলভ করানো হয়নি, 8 নাম্বার কোশ্চেনটা বাকি আছে। এই 8 নাম্বার কোশ্চেনটা সলভ করার জন্য আপনাদের লসাগু গসাগুর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফর্মুলাটা, মানে যে ফর্মুলা দিয়ে মানে লসাগু গসাগু থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, মনোযোগ দেন, যে ফর্মুলা দিয়ে লসাগু এবং গসাগু থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সেই ফর্মুলাটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তারপর 8 নাম্বার প্রশ্ন সলভ করাবো। সেটা হচ্ছে, তবে আমি আবার বলছি, এখন আমরা যে ফর্মুলাটা লিখছি, হ্যাঁ, এই ফর্মুলাটা অবশ্যই কেবলমাত্র 2টি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, 2 এর অধিক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য না, মনে রাখবেন কিন্তু, ঠিক আছে? সেটা হচ্ছে 2টি সংখ্যার, মনোযোগ দেন, 2টা সংখ্যার লসাগু এবং গসাগু গুণ করলে যে ফলাফল পাবেন, ওই সংখ্যা 2টাকে গুণ করলেও ঠিক সেম ফলাফল পাবেন। 2টা সংখ্যার লসাগু আর গসাগু গুণ করলে যে মান আসবে, মনোযোগ দেন প্লিজ, এই কনসেপ্ট থেকে প্রচুর অঙ্ক সলভ করতে হবে, মানে সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন, ইভেন এই সূত্র পরীক্ষাতে আসছে। ওকে, 2টা সংখ্যার লসাগু এবং গসাগু গুণ করলে আপনি যে ফলাফল পাবেন, ওই সংখ্যা 2টাকে গুণ করলেও ঠিক সেম ফলাফল পাবেন। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে 2টি সংখ্যার, কি লিখি সব, 2টি সংখ্যার গুণফল, 2টি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু তাদের লসাগু ইন্টু গসাগু, খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই কনসেপ্ট দিয়ে যে কত প্রশ্ন সলভ করাবো আপনি কল্পনা করতে পারবেন না। ইভেন এই কনসেপ্ট থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 2টা সংখ্যার গুণফল তাদের লসাগু আর তাদের গসাগুর গুণফলের সমান, এই যে মাঝখানে ইকুয়াল সাইন আছে। তার মানে সহজ হিসাব হচ্ছে 2টা সংখ্যাকে গুণ করলে আপনি যে ফলাফল পাবেন, ওই সংখ্যা 2টার লসাগু আর গসাগুকে গুণ করলে সেম ফলাফল পাবেন, এটাই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে, 2টি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 14 এবং 168, অর্থাৎ এই 14 হচ্ছে গসাগু আর এই 168 হচ্ছে লসাগু। বলছে একটি সংখ্যা বলতে এখানে যে 2টা সংখ্যার কথা বলা হচ্ছে, ওই সংখ্যা 2টার মধ্যে একটি সংখ্যা হচ্ছে 42, বলছে অপর সংখ্যাটি কত। তার মানে এখানে কিন্তু 2টা সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে, আর একটা সংখ্যা দেওয়া আছে, আর একটা সংখ্যা বের করতে বলছে। তাহলে বুঝতেই পারতেছেন, লসাগু আছে, এই যে গসাগু আছে, লসাগু আছে, এবং একটা সংখ্যা আছে, আর একটা সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা কি পড়ছি, 2টা সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। তাহলে 2টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা দিয়ে আছে 42, মনোযোগ দেন, একটা সংখ্যা দিয়ে আছে 42, আর একটা সংখ্যা কি করবেন, আর একটা সংখ্যা বের করতে বলছে, তাহলে ওই সংখ্যাটাকে এক্স ধরে নিচ্ছি, লিখবেন যে ধরি অপর সংখ্যাটি এক্স, এই যে ধরি, এগুলো তো মানে অপর সংখ্যাটি এক্স, অপর সংখ্যাটি ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে? তাহলে আমরা কি পড়ছি, যে 2টা সংখ্যা গুণ করলে যা হবে তাদের লসাগু গসাগু গুণ করলে তাই হবে, তাই তো? তাহলে এখন দেখেন, একটা সংখ্যা হচ্ছে 42, আর একটা সংখ্যা কি ধরছি, এক্স ধরছি, এটা বের করব। তাহলে 42 গুণ এক্স, এটা কি আসলে বলেন তো? এটা হচ্ছে সংখ্যা 2টার গুণফল। ওই যে একটা সংখ্যা 42 আর একটা সংখ্যা এক্স ধরছি, তাহলে সংখ্যা 2টার গুণফল, এই সংখ্যা 2টার গুণফল কি হবে, এই সংখ্যা 2টার গুণফল
এই সংখ্যা দুইটার লসাগু আর গসাগুর গুণফলের সমান হবে। এই যে লসাগু গসাগু দেওয়া আছে 14 আর 168, তাহলে 168 হচ্ছে লসাগু আর 14 হচ্ছে গসাগু। খুবই সিম্পল। এখন এখান থেকে অপর সংখ্যা মানে যে এক্স যেটাকে ধরে নিছিলাম এটা বের করব। তাহলে এক্স যদি বের করতে চান 42 এই পাশে গুণ আছে ওই পাশে যে ভাগ হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, দেখেন তাকান, 168 গুণ 14, এই 42 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হলো। এই 14 দিয়ে 42 যায় 3 বার, 3 14 তে 42। এবার 3 দিয়ে এই দেখেন 3 দিয়ে 16 মধ্যে 3 5 15 5, 3 5 15 5 থাকলো 1, 1 এর পরে 18, 3 দিয়ে 18 কে 3 6 18, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কি আসছে 56 আসছে। তার মানে এক্স যেহেতু অপর সংখ্যা ধরে নিছিলাম তার মানে অপর সংখ্যাটি 56। আপনারা বুঝছেন কি ব্যাপারটা, কনসেপ্টটা বুঝছেন কিনা, কনসেপ্ট বুঝছেন কিনা? মানে খুবই সিম্পল, দুইটা সংখ্যা গুণ করলে যা আসবে ওই সংখ্যা দুইটা লসাগু গসাগু গুণ করলে সেম ফলাফল আসবে। সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন এই কনসেপ্ট, মানে লসাগু গসাগুর যে কনসেপ্টটা সবচেয়ে বেশিবার কাজে লাগবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 8 এর পরে 11 নম্বর প্রশ্নে চলে যাবে। 11 সবই করাবো, একটাও বাদ যাবে না, টেনশন করেন না। 11 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, ক্লাসের নোটিফিকেশন আসার দরকার নাই। ক্লাসের নোটিফিকেশন দিয়ে কি করবেন, আমি তো মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিচ্ছি, 9:15 দিকে মেসেঞ্জার গ্রুপে ঢুকে লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি লাইভে ঢুকে যাবেন। নোটিফিকেশন ছাড়াও তো ক্লাসে জয়েন করা যায়, এটা তো আমি আগেও বলছি। নোটিফিকেশনের দরকার আছে? 9:16 বা 17 মিনিটে গ্রুপে ঢুকবেন, ঢুকার পরে আমার নামের যে আইডি এমডি রিয়াদ হোসাইন এই নামের উপর ক্লিক করবেন। গ্রুপে ঢুকার পরে ক্লিক করলে পরে একটু স্ক্রল করে দেখবেন, তো স্ক্রল করলেই দেখবেন যে লাইভ ক্লাস হচ্ছে। নোটিফিকেশন আসাই লাগবে, নোটিফিকেশন ছাড়া কি লাইভে জয়েন করা যায় না? যায় তো। হ্যাঁ, আপনারা যদি এখনো এই এখন অনলাইনে ক্লাস বাংলাদেশে প্রচলিত হয়েছে আজ থেকে 5 বছর আগে একদম ব্যাপক হারে, তারপরেও যদি এই বিপদগুলো না বোঝেন তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, লাইভ ক্লাসে জয়েন করার জন্য তো নোটিফিকেশন আসা বাধ্যতামূলক না ভাই। দেখেন, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু 96 এবং 16, তাহলে দুইটা সংখ্যার লসাগু আর গসাগু 96 এবং 16। বলছে একটি সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ হলে বড় সংখ্যাটি কত। দেখেন, এখানে কিন্তু দুইটা সংখ্যার মধ্যে কোনো সংখ্যার মানই দেওয়া নাই, কিন্তু ওই সংখ্যা দুইটার মধ্যে রিলেশন দেওয়া আছে যে একটি সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ, একটি সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ। তাহলে আমি ধরতে পারি যে সংখ্যা দুটি, তাহলে সংখ্যা দুটি ধরি, সংখ্যা দুটি একটি সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ, তাহলে একটা যদি আমরা x ধরি তাহলে আর একটা ধরবো 1.5x, তাই কি না? এখন কোনটা প্রথম কোনটা দ্বিতীয় এটা নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ আমাকে তো এখানে বলে নাই যে প্রথম সংখ্যাটি কত, তাই না? সংখ্যা দুটি কি, একটা ধরলাম x আর একটা কি হবে বলেই দিছে একটি সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ, তার মানে একটা যদি x হয় তাহলে আর একটা হবে 1.5x, তাই না? একটা x হলে কি হবে, আর একটা 1.5x। দেখেন, তাহলে একটা সংখ্যা x ধরলাম আর একটা সংখ্যা 1.5x ধরলাম, কেন? কারণ বলে দিছে যে একটা সংখ্যা আর একটা সংখ্যার 1.5 গুণ, তাহলে একটা x হলো একটা 1.5x। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা কি পড়ছি যে দুইটা সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান হয়। তাহলে এবার কিন্তু সংখ্যা দুইটার মধ্যে একটা হচ্ছে x আর একটা হচ্ছে 1.5x, তার মানে সংখ্যা দুইটার গুণফল অর্থাৎ এই দুইটা গুণ করলে যা হবে, অর্থাৎ x ইনটু 1.5x ইজ ইকুয়াল টু, এই যে সংখ্যা দুটার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। এই যে লসাগু 96, গসাগু হচ্ছে 16, তাহলে 96 গুণ হচ্ছে 16। তাহলে এখান থেকে এই যে এই x আর x গুণ করে হবে x স্কয়ার, আর এই যে 1.5 এই পাশে গুণ আছে এটা ওই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে ওই পাশে আছে 96 ইনটু 16, আর এই 1.5 এই পাশে গুণ ছিল এই পাশে যে ভাগ হলো। এবার ক্যালকুলেশন করতে হবে, তো 1.5 এর পয়েন্ট তুলে দিব, পয়েন্ট তুলে দিয়ে ক্যালকুলেশন করব। পয়েন্ট তুলে দিলে কি হবে, এই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। এবার 5 দিয়ে কাটেন, 5 দিয়ে 10 কে কাটলে 2 বার যায়, 5 দিয়ে 15 কে কাটলে 3 বার যায়, 3 দিয়ে 96 কে 3 3 এ 9, 3 দুগুণে 6। ঠিক আছে, দেখেন তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে, এই হলো 16, আর এই 32 আর 2 গুণ করলে হয় 64। আমি আর গুণ করব না, কেন? কারণ আমি 16 বর্গমূল করা যায়, 64 বর্গমূল করা যায়, এই দুটা গুণ করে আমি বড় ফলাফল বানাবো কেন? তাহলে x ইকুয়াল টু কি হবে, এই স্কয়ারটা এই পাশে যে রুট হবে, তাহলে রুট 16 ইনটু 64, 16 রুট করলে হয় 4, 64 রুট করলে হয় 8, তাহলে 4 আসছে কত, 32। তার মানে x এর মান 32। এখন দেখেন x এর মান বের হয়েছে মানে এই যে সংখ্যা বের হয়েছে এমন না, কিন্তু অঙ্কে বলছে বড় সংখ্যাটি কত। তাহলে x এর মান বের হয়েছে মানে যে এইটা বের হয়েছে, এটা তো ছোট সংখ্যা, আর বড় সংখ্যা হচ্ছে যে 1.5x, অর্থাৎ এই x কে কি করতে হবে, এই 1.5 এর সাথে গুণ করতে হবে, তাই বড় সংখ্যাটি হচ্ছে 1.5x। তাহলে 1.5 ইনটু x এর মান হচ্ছে 32, এই পয়েন্ট তুলে দেন, এমনি বোঝা যায়
দেড় গুণ মানে হচ্ছে 32, আর 32-এর অর্ধেক হচ্ছে 16, সেই 32 আর 16 48, বোঝাই যাচ্ছে। যারা বুঝতে পারবেন না তারা এই পয়েন্ট তুলে দিবেন, পয়েন্ট তুললে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, একটা শূন্য। 5 দুগুণী 10, 3 5 15, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 16 বার যায়, এই 16 আর 3 গুণ করলে 48, তার মানে আমাদের উত্তর হচ্ছে 48, বড় সংখ্যাটি 48। ক্লিয়ার ব্যাপারটা? ভাই অনুপাত ছাড়া এরকম জায়গায় 1.5 গুণ ব্যবহার করছিলেন, ওটা অ্যাপ্লিকেবল কিনা? আচ্ছা, হ্যাঁ অবশ্যই অ্যাপ্লিকেবল, অবশ্যই অ্যাপ্লিকেবল। মোহাম্মদ রাফসান হুসাইন খান উনি বলছেন যে আমরা অনুপাতে একটা রাশি আর একটা রাশির 1.5 গুণ, 2 গুণ, 3 গুণ এরকম হলে আমরা কি করতাম, অনুপাতের কনসেপ্ট ইউজ করতাম কিনা? হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই। আমি এটা মুছে দেই। দেখেন উনি বলছে যে অনুপাতের কনসেপ্ট যেটা আমরা পড়ে আসছি, যে হ্যাঁ কি হলো এটা, হোয়াট ইজ দিস, ঠিক আছে। দেখেন আচ্ছা, অনুপাতের কনসেপ্ট দিয়ে করে দিচ্ছি। একটা রাশি আর একটি সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ, হ্যাঁ একটি সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ, তাহলে আমি ধরে নিচ্ছি যে সংখ্যা দুইটা হচ্ছে এক্স ও ওয়াই, তাই তো? তাহলে একটা আর একটা 1.5 গুণ, আমি ধরলাম x ইকুয়াল টু 1.5 ওয়াই। এখন এই পাশে আছে x, এই y এই পাশে গুণ আকারে আছে, এটা এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু কি 1.5। অনুপাত করতেছি, এবার পয়েন্ট তুলে দিব, পয়েন্ট তুলে দিলে এটা হচ্ছে 15 ডিভাইডেড বাই 10। এই যে পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, একটা শূন্য। এবার কাটাকাটি করেন, 5 দুগুণী 10, 3 5 15, তার মানে 3:2, তার মানে সংখ্যা দুটো হচ্ছে 3:2। আমি ধরলাম তাহলে একটা সংখ্যাকে ধরলাম হচ্ছে 3m, আর একটা কিছু ধরলাম হচ্ছে 2m। ওই যে অনুপাতের সাথে একটা কিছু গুণ আকারে ধরতে হয়। এখন বলবেন যে ভাই অনুপাতের সাথে তো সারা জীবন এক্স গুণ আকারে ধরছেন, এখন কেন এম ধরলেন? কারণ আমি যেহেতু সংখ্যাগুলোকে এক্স ধরে নিছি, সুতরাং এখানে আর এক্স ইউজ করবো না। তাহলে একটা সংখ্যা 2m, একটা সংখ্যা 3m। ওকে ফাইন। এবার আমরা কি জানি, সংখ্যা দুইটার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। তাহলে সংখ্যা দুইটা হচ্ছে 3m গুণ হচ্ছে 2m ইজ ইকুয়াল টু কি হবে, লসাগু গুণ গসাগু। লসাগু হচ্ছে 96, গসাগু হচ্ছে 16। এইবার এই এম আর এম গুণ করলে হবে এক্স স্কোয়ার, সরি এম স্কোয়ার। এই পাশে দেখেন এই 3 দিয়ে এই 96 যাবে 32 বার একবারে, এই 2 দিয়ে এই 16 যাবে হচ্ছে 8 বার। থ্রি এক্স আর 2x, আচ্ছা কোনো সমস্যা নেই, আমি করে দিচ্ছি। দেখেন তাহলে 32 গুণ হচ্ছে 8, 32 গুণ 8, তাহলে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 32 গুণ 8। এখন 8 দুগুণে 16, 6 হাতে কত 1, 3 24 আর 1 25, 256। তাহলে এম ইকুয়াল টু কি হবে, রুট 256। রুট 256, 16 স্কোয়ার মানে 256, তার মানে এম এর মান হচ্ছে 16। এই এম এর মান এখন আপনি এখানে বসায় দেন, অঙ্ক হয়ে যাবে। তাহলে সংখ্যাগুলো কি ছিল, 3m আর 2m। এখন আমাদের চাইছে বড় সংখ্যা মানে 3m, তাহলে এখানে বসান। তাহলে অতএব 3m ইজ ইকুয়াল টু, তাহলে 3m মানে 3 গুণ এম এর মান কত, এম এর মান হচ্ছে 16, 3 16 48। কোনো সমস্যা নাই, আপনি অনুপাতের কনসেপ্ট ইউজ করবেন তাও হবে। ভাইয়া কি বুঝছেন? কোনো প্রবলেম নেই, 81 নম্বর অঙ্ক করাই দিছি। অনুপাতের 81 নম্বর অঙ্কে কি সমস্যা থাকবে? কি 32 কে 8 দিয়ে কাটবেন? কোন এই 32, এই 8 দিয়ে 32 কাটবেন, এই শিখালাম, এই শিখাইছি। এই 8 দিয়ে 32 কে কাটবেন, এই শিখাইছি। তাহলে স্মার্ট ক্যালকুলেশনে কি পড়াইছি? ইকুয়াল সাইনের দুই পাশে কাটাকাটি করা যায়। এই পাশের উপরের সংখ্যার সাথে এই পাশের উপরের সংখ্যা কাটা যায়, এমন না যে একই পাশে এইটা দিয়ে এটা কাটবেন। এটা কি বললেন বলেন তো, হোয়াট ইজ দিস? আমি এটা শিখাইছি? একই পাশে কখনো একই পাশে কাটাকাটি করা যায়, উপরের কোনো সংখ্যার সাথে নিচের কোনো সংখ্যা এক পাশে মানে ইকুয়াল সাইনের এক পাশে যদি কাটাকাটি করেন। আর ইকুয়াল সাইনের দুই পাশে কাটাকাটি করার ক্ষেত্রে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা, দেখেন এই যে 3 উপরে ছিল, 96 উপরে ছিল, 2 উপরে ছিল, 16 উপরে ছিল। এখন এই 8 দিয়ে 32 কে কাটবেন? হ্যাঁ, এটা কোনো কথা? কাটাকাটি কেমনে হয়? ভাগ থাকলে হয়। হ্যাঁ হয়েছে, বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন 12 নম্বর কোশ্চেন। 12তে কি বলছে দেখেন, দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 10, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3। বলছে ছোট সংখ্যাটি কত? যেহেতু লসাগু আর গসাগু দেওয়া আছে, বুঝতেই পারতেছেন, এবং সংখ্যা দুইটার মধ্যে রিলেশন দেওয়া আছে। সংখ্যা দুইটার মধ্যে কি দেওয়া আছে? রিলেশন দেওয়া আছে। তাহলে ওই রিলেশন থেকে আমরা সংখ্যা দুইটা ধরে নিব। তাহলে ধরে নিচ্ছি যে একটা সংখ্যা হচ্ছে x আর একটা সংখ্যা হচ্ছে 2/3x। কেন? কারণ বলে দিছে যে একটি সংখ্যা অপর সংখ্যা 2/3। 2/3 মানে 2/3 গুণ।
তার মানে একটা সংখ্যা যদি x হয় তাহলে আরেকটা সংখ্যা হবে এই x এর 2/3 মানে 2/3x। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা সংখ্যা যদি x হয় আর একটা সংখ্যা হবে 2/3x। ওকে ফাইন, ধরে নিছি। এইবার আমরা কি জানি, সংখ্যা দুইটার গুণফল ইজ ইকুয়াল টু তাদের লসাগু গুণ গসাগু। তাহলে সংখ্যা দুইটা মানে যে এই একটা, তাহলে একটা হচ্ছে x আর একটা হচ্ছে 2/3x। এই যে সংখ্যা দুইটার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। লসাগু মানে 60, গসাগু মানে হচ্ছে 10। এবার কাটাকাটি করবেন। আচ্ছা কাটাকাটি, এই 2 দিয়ে কাটা যাবে, এই 2 দিয়ে 60কে কাটা যাবে 30 বার। এখন এই 3 দিয়ে আবার কাটি দেন না, কারণ ইকুয়াল সাইনের দুই পাশে যখন কাটাকাটি করবেন এই পাশের উপরের সংখ্যার সাথে এই পাশের উপরের সংখ্যা, এখন 3 তো এই পাশে ভাগ আছে, 3 তো ওই পাশে যে গুণ হবে, তাহলে কাটবেন কেমনে? তাহলে এই x আর x গুণ করলে হবে x², ওই পাশে আছে 30 আর এই যে 30 আর 10 গুণ করলে হয় 300, এই যে এই দুইটা গুণ করছে, আর এই 3 এই পাশে ভাগ ছিল সেটা আবার ওই পাশে যে গুণ হবে, বুঝছেন? তাহলে x², তাহলে x ইকুয়াল টু কি, এই 3 3 হচ্ছে 9 আর এই দুইটা শোনো 900, আর এই যে স্কোয়ারটা ছিল এই পাশে, এই যে এই স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা ওই পাশে যে রুট হবে, তাহলে রুট 900, তাহলে x ইকুয়াল টু 900 রুট কত 30, তাহলে x এর মান 30। এখন কোশ্চেনে বলছে ছোট সংখ্যাটি কত। এখন প্রশ্ন হচ্ছে এই দুইজনের মধ্যে ছোট সংখ্যা কে, এই x ছোট সংখ্যা নাকি 2/3x ছোট সংখ্যা? এই 2/3x ছোট সংখ্যা, কারণ দেখেন উপরে 2 নিচে 3, তাহলে এই সংখ্যা মানে 1 এর চেয়ে ছোট। 1 এর চেয়ে ছোট কোনো কিছু দিয়ে যদি কাউকে গুণ করি তাহলে ওই ফলাফল আরো ছোট হয়ে যায়। আর যদি এতই কনফিউশন থাকে কোনো সমস্যা নাই, আপনি x এর মান এখানেও বসান, অবশ্যই x এর মান তো বের হয়েছে, x এর মান এখানে বসাই দেখেন না কত আসে। তো এই যে 2, তার মানে x এর মান বের হয়েছে মানে কিন্তু একটা সংখ্যা বের হয়েছে। এখন x এর মানটা এখানে বসাই দিলে আরেকটা সংখ্যা আসবে, অর্থাৎ 2/3 ইন্টু x, তাহলে 2/3 ইন্টু x এর মান কত 30। এই 3 দিয়ে 30 যাবে 10 বার, 10 দুগুণে 20, তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে 20, তাহলে একটা সংখ্যা হচ্ছে 30 আর একটা সংখ্যা 20। এখন বলেন ছোট সংখ্যা কে? ছোট সংখ্যা তো এই 20, তাহলে উত্তর হচ্ছে 20। ক্লিয়ার? ওকে, এই যে 20, সি নাম্বার অপশন ইজ রাইট। এখন যদি মনে করেন ভাই এটা অনুপাত দিয়ে করবেন, কোনো সমস্যা নেই, করা যাবে, অনুপাত দিয়ে করা যাবে। একটা সংখ্যা আর একটা সংখ্যা 2/3, দেখেন তাহলে ধরে নিচ্ছি সংখ্যা দুইটা, একটা হচ্ছে x, ধরে নিচ্ছি একটা সংখ্যা হচ্ছে x আর একটা সংখ্যা হচ্ছে y। এখন বলছে একটি সংখ্যা আর একটা সংখ্যার 2/3, অর্থাৎ x ইজ ইকুয়াল টু y এর 2/3 মানে 2/3 গুণ। তাহলে x এই y এর মানে কিন্তু গুণ, এর মানে কি গুণ, তাহলে y এই পাশে গুণ আছে, এটা এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এই পাশে 2/3 থেকে যাবে, তার মানে x ইজ টু y ইজ ইকুয়াল টু 2:3। তার মানে সংখ্যা দুইটার অনুপাত 2:3। দেখেই বোঝা যাচ্ছে একটা আর একটা 2/3 মানে একটা যদি 2 অনুপাত হয় একটা 3 অনুপাত, এটা এরকম করার দরকার নেই, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা হচ্ছে 2m আর একটা সংখ্যা হচ্ছে 3m। x কেন ধরলাম না গুণাকারে, যেহেতু অলরেডি আমি সংখ্যাগুলোকে x ধরছি, তাই ওখানে আর অনুপাতের সাথে আমরা x ধরছি না, ঠিক আছে? এখন সংখ্যা দুইটার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। তাহলে সংখ্যা দুইটা মানে এইটা 2m ইন্টু 3m ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। এখন দেখেন এই 3 দিয়ে এই 60 যাবে হচ্ছে 20 বার, এই 2 দিয়ে এই 20 যাবে হচ্ছে 10 বার, তাহলে এই পাশে m আর m মিলে হবে m স্কোয়ার, আর এই 10 আর এই 10 গুণ করে হবে 100, তাহলে m ইকুয়াল টু কি রুট 100। রুট 100 মানে কত 10, তাহলে m ইজ ইকুয়াল টু 10। এই যে m এর মান বের হয়েছে, এই m এর মানটা এখানে বসান, এখানে বসান, অঙ্ক হয়ে যাবে। তাহলে m এর মান 10, এখানে 10 বসালে 10 দুগুণী হবে 20, এখানে 10 বসালে 3 10 30, তার মানে সংখ্যা দুটো হচ্ছে 20 30। এখন কোশ্চেনে যেহেতু ছোট সংখ্যাটা চাইছে তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 20, কোনো সমস্যা নাই, অনুপাত দিয়েও করা যাবে। 2/3x কোত্থেকে আসলো, কি বলেন এসব? অঙ্কে তো বলাই আছে একটি সংখ্যা অপর সংখ্যার 2/3, এই যে 2/3, 2/3 মানেই তো 2/3 গুণ, তো বলাই আছে। একটা সংখ্যা আর একটা সংখ্যা 2/3, তাহলে একটা সংখ্যা যদি x হয় আর একটা সংখ্যা হবে x এর 2/3। আচ্ছা এবার 12 পরে আমরা চলে যাবো 13 নম্বর প্রশ্নে। শর্টকাট কি ভাই, হোয়াট ইজ শর্টকাট? এই অঙ্কের কি শর্টকাট চান আমার আগে এটা বোঝান। আমি আগেই বলছি ভাই, মানে এমন কিছু আমার কাছে দাবি করবেন না যে জিনিসটা হচ্ছে মানে আপনার জন্য ক্ষতি হবে না, মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই অঙ্কের কি শর্টকাট? এই অঙ্কটা করতেই লাগবে 20 সেকেন্ড, যে অঙ্ক করতেই লাগে 20 সেকেন্ড সেই অঙ্কের দেখাও শর্টকাট, মানে কেমন লাগে? আপনি কি মানে না, এদের সাথে পারা যাবে না, নিজেদের ভালোই বোঝে না যে আসলে কি ভালো কি মন্দ। যে অঙ্ক করতে লাগে 20 সেকেন্ড সেটা করে শর্টকাটে, কি রে ভাই?
আরে উত্তর তো বিভিন্ন ভাবে আসতে পারে, কিন্তু উত্তর যেভাবে মানে একভাবে উত্তর আসলো মানে কি আমি সেটা অ্যাকসেপ্ট করব? মানে আমি যে অঙ্কটা করতে আমার 20-25 সেকেন্ড সময় লাগতেছে সেটাকে আমি কেন, সেটার জন্য কেন আমি শর্টকাট মানে অ্যাবজর্ব করার চেষ্টা করব? নিজের ভালো বোঝেন, নিজের ভালো নিজে বোঝেন। বলে এত সময় কোথায়? এত সময় আমি আপনাকে বুঝাচ্ছি তাই আপনার সময় লাগতেছে। আপনি কি পরীক্ষা হলে কাউকে বুঝাবেন? হ্যাঁ, আপনি পরীক্ষা করলে কাউকে বুঝাবেন? যারা চাকরি পাইছে কেউ শর্টকাট করে চাকরি পায়নি, মূল নিয়মে অঙ্ক করেই চাকরি পাইছে। আমি প্রিলি পরীক্ষা অন্তত 10টা প্রিলিমিনারি পাস করছি, ব্যাংক, বিসিএস আরো বিভিন্ন পরীক্ষা অন্তত 10টা প্রিলিমিনারিতে কোনোদিন বাদ পড়িনি। আমি তো অঙ্ক ভাই শর্টকাটে করি নাই কখনো পরীক্ষার হলে, আমি তো মূল নিয়মেই করছি। তাতেও তোমার পরীক্ষা মানে নির্ধারিত সময়ের 5 মিনিট আগে শেষ হয়ে গেছে। তখনও তো আমি এত প্রাইভেট পড়াতাম না যে আমার অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছে। অঙ্ক বারবার চর্চা করতে করতে একসময় স্পিড আসে। আর আপনি কি চান? আপনি চান হচ্ছে যে আমি পরিশ্রম করব অল্প কিন্তু তাড়াতাড়ি পারবো, এই ধরনের মানে বা অবাস্তব মানে বাসনা তো আমি আপনাকে দেখাতে পারি না। এই যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কটা করতে আপনার সময় লাগবে কতটুক? সময় লাগবে কতটুক বলেন? কতটুক সময় লাগবে আমি বলি? আপনি দেখতেই পাচ্ছেন যে একটা সংখ্যা আর একটা সংখ্যা 2/3, তার মানে একটা যদি x হয় আর একটা হবে 2/3x। এখন এই সংখ্যা দুটা গুণ করলে যা হবে, এদের লসাগু গসাগু গুণ করলে তাই হবে। এবার কাটাকাটি করব, 2 দিয়ে 60 যাবে হচ্ছে 30 বার। এই x আর x গুণ করলে হবে x স্কয়ার, এই পাশে 30 আর 10 গুণ করলে 300, আর এই 3 এই পাশে ভাগ ছিল ওই পাশে যে গুণ হবে। তাহলে x ইকুয়াল টু এই যে স্কয়ার, এই যে আমি আপনাকে বোঝাচ্ছি তাও 3 3 9 আর 2টা 0 আর স্কয়ারটা এই পাশে রুট হলো 900। তাহলে x ইকুয়াল টু 900 রুট কত 30। এই যে x এর মান বের হয়ে গেছে। এখন x এর মান কোথায় বসাবো? যে সংখ্যা দুটো ধরছিলাম কি, একটা হলো x, একটা হচ্ছে 2/3x। তো x এর মান বের হয়েছে মানে একটা সংখ্যা বের হয়েছে, আর একটা সংখ্যা বের হবে যে 2/3x থেকে। তাহলে 2/3 ইনটু x, x এর মান 30 বসাই দেন। 3 10 30, 10 2 20। কোথায় সময় লাগতেছে বুঝলাম না। x আসলো কোথা থেকে মানে বুঝিনি। এটা কি দেখাবো? এটাই তো করলাম, মানে আপনি আবার বলছেন যে এটাই দেখাই দেন। তো এক অঙ্ক আমি 2বার করাই আমার কোর্স, আপনাদের কোর্স শেষ হবে। এইটাই তো করলাম। একটু আগে কি অন্য কিছু করছি? একটু আগে কি অন্য কিছু করছি আমাকে বলেন। 13 নম্বর কি বলছে? দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1536, সংখ্যা দুইটির লসাগু 96 হলে গসাগু কত? দেখেন খেয়াল করেন, দেওয়া আছে লসাগুর মান, মনোযোগ দেন, দেওয়া আছে লসাগুর মান আর গসাগু বের করতে বলছে। ওকে ফাইন, আমি ধরে নিচ্ছি যে গসাগু x। কেন? কারণ যেহেতু গসাগু বের করতে বলছে আমি গসাগুকে x ধরে নিছি, যা বের করতে বলছে সেটাকে x ধরে নিলাম। এখন কোশ্চেন হচ্ছে, এই প্রশ্নটা একটু টেকনিক্যাল। কেন? কারণ এই প্রশ্নে সংখ্যা দুইটার মান দেওয়া নাই, কিন্তু সংখ্যা দুইটার গুণফল, এই যে এই পুরো 1536 কিন্তু সংখ্যা দুইটার গুণফল। তার মানে এতক্ষণ আমরা করছি কি, দুইটা সংখ্যা দেওয়া থাকতো বা দুইটা সংখ্যা ধরে নিতাম, সেই সংখ্যা দুইটা গুণ করে যা পাইতাম লসাগু গসাগু গুণ করে তাই পাইতাম। কিন্তু এই অঙ্কে সংখ্যা দুইটা সংখ্যা আলাদা আলাদা করে না দিয়ে ওই সংখ্যা দুইটার গুণফল পুরোটা দেওয়া আছে। আমরা কি জানি? দুইটা সংখ্যার গুণফল আর তাদের লসাগু গসাগুর গুণফল হবে সমান। তাহলে এখানে লসাগুর মান হচ্ছে 96 আর গসাগু কত আমি ধরে নিছি x। এই যে গসাগু ধরে নিছি x, যেহেতু এটা বের করতে হবে। তাহলে লসাগু গুণ গসাগু ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল। এখন এই সংখ্যা দুইটার পুরো গুণফল একত্রে দেওয়া আছে 1536, তাই ইকুয়াল টু 1536। পরীক্ষার হলে এইভাবে করবেন। আপনি এত কিছু ধরবেন, ধরি লসাগু গসাগু x, এটা কি লিখবেন না? তা এখন আমাকে গসাগু বের করতে হবে, তাহলে x এর মান রেখে দেন। x তো গসাগু, বুঝছেন? তাহলে x রেখে দিলাম। তাই 1536, এই 96 এর পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে। এখন 96 দিয়ে 1536কে সরাসরি ভাগ করা হয়তো যাবে, কিন্তু আমি তো পারছি না। তাহলে ছোট ছোট করে নেবেন, হয় 2 দিয়ে কাটেন, না হলে 4 দিয়ে কাটেন। 4 দিয়ে কাটা যায় কি করে বুঝলাম? এই যে লাস্টের 2 ডিজিট 36, লাস্টের 2 ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তার মানে এই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে বুঝতে পারতেছি 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 4 দিয়ে, এটা 4 24 96, অথবা 4 দুগুণী 8 থাকলো 1, 1 এর পরে 6 16, 4 4 16, বুঝছেন? আর 4 দিয়ে কাটলে 3 4 12, 3 4 12 থাকলো 3, 3 এর পরে 3 33, 4 8 32 থাকলো 1, 1 এর পরে 4 16, 4 4 16। এবার 24 দিয়ে সরাসরি কাটা যায়, কিন্তু যদি না পারেন তাহলে আর একটু ছোট করেন। এটাকে আপনি এটাকে 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে যাবে 12 বার।
2 দিয়ে কাটলে 19 দুগুণে 8 30, 2 দুগুণে 4। এবার 12 নামতে পারেন, দেখেন 12 অক্কে 12, এই যে 12 অক্কে 12 থাকলো 7, 7 পরে 2 72, 6 12 72, তার মানে x এর মান কত আসলো 16। কোনো সমস্যা নেই, আপনি একবারে কাটতে পারতেছেন না, ছোট ছোট করে নেন। আমি যেমন 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটতে সমস্যা হলে আপনি 2 দিয়ে কাটেন, কোনো প্রবলেম আছে? ঠিক আছে। আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 13 পরে 14 নম্বর প্রশ্নে কি বলছে? আমার কাছে আপনারা কেউ শর্টকাট শিখতে যাবেন না, আমি যেটা শর্টকাট দরকার আমি সেটা দেখাই দিব। যা শর্টকাট দরকার না সেটা আপনি কেন করবেন? যে অঙ্ক করতেই লাগে 25-30 সেকেন্ড, সেটা আমি কেন শর্টকাটে শিখবো? যে অঙ্ক করতে আমার 1-1.5 মিনিট 2 মিনিট সময় লাগবে, যেগুলো পরীক্ষার হলে করা কঠিন কিন্তু আসে মাঝে মাঝে পরীক্ষায়, ওইগুলাই অঙ্কের জন্য শর্টকাট ইউজ করবো। সব জায়গায় শর্টকাট ইউজ করার চেষ্টা করবেন না। দুটি সংখ্যার গুণফল 324 এবং তাদের গসাগু 3 হলে তাদের লসাগু কত? দুটি সংখ্যার গুণফল 324 এবং তাদের গসাগু 3 হলে তাদের লসাগু কত? দেখেন এখানে কিন্তু দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে এবং গসাগুর মান দেওয়া আছে, আর আমাদের নির্ণয় করতে বলছে লসাগু। আমি যেহেতু লসাগু বের করতে বলছে, তাহলে লসাগুকে এবার এক্স ধরবো, যা বের করতে বলবে সেটাকে এক্স ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি কি লসাগু গুণ গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল। তাহলে এখানে লসাগুকে আমি ধরছি হচ্ছে এক্স, তাহলে এক্স গুণ গসাগুর মান হচ্ছে কত? 3, তাহলে এক্স গুণ 3। তাহলে এখানে কি করছি? লসাগু ইন্টু গসাগু, এটা কি হবে? লসাগু ইন্টু গসাগু হচ্ছে সংখ্যা দুইটার গুণফলের সমান, আর সংখ্যা দুইটা এখানে আলাদা আলাদা করে দুইটা সংখ্যা না দেওয়া থাকলেও সংখ্যা দুইটার গুণফল যা আমাদের লাগবে পুরো গুণফলটাই দেওয়া আছে। তাহলে লসাগু গুণ গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল, মানে যে 324। ব্যাস, এবার ক্যালকুলেশন। এবার এই 3 দিয়ে 32 কে দেখেন, 3 দিয়ে 32, 3 10 30, একবারে 3 10 30 থাকলো 2, 2 এর পরে 4, 24, 3 8 24। এই 3 দিয়ে শোনেন কেন উপরে উপরে কাটাকাটি হয়? কারণ এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, ভাগ হলে তো কাটাকাটি করবেনি। তাহলে এই জিনিসটাকে ওই পাশে নিয়ে ভাগ করে কাটাকাটি করাচ্ছে, এটাকে একবারে কাটাকাটি করা যায় না। বুঝছেন কি ব্যাপারটা? সেই জন্য তাহলে 3 দিয়ে এটা যাচ্ছে 108 বার, তার মানে এক্স এর মান 108। তাহলে এক্স আমি কি ধরছিলাম? লসাগু ধরছিলাম, সুতরাং লসাগুর ভ্যালু এখানে কত? 108। ক্লিয়ার? আচ্ছা, এটা কত গেল? 14। 14 পরে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলছে? দেখেন 15 নম্বর প্রশ্নে বলছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল 24। খেয়াল করেন, এবার কিন্তু লসাগু আর গসাগুর গুণফল দেওয়া আছে, মানে এতক্ষণ আমাদের লসাগু গসাগু আলাদা আলাদা করে দেওয়া থাকতো, এবার লসাগু আর গসাগুর গুণফল, তার মানে 24 কি? এই 24 হচ্ছে লসাগু আর গসাগুর গুণফল। ওকে, বলছে সংখ্যা দুটির পার্থক্য 2 হলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটির পার্থক্য 2 হলে সংখ্যা দুটি কি কি? এটা আপনি অপশন টেস্টের মাধ্যমে করে ফেলতে পারেন, কারণ কোশ্চেনে বলা আছে সংখ্যা দুটির পার্থক্য 2। হ্যাঁ, সংখ্যা দুটির পার্থক্য 2, তাহলে আপনি সংখ্যা দুটার পার্থক্য যেহেতু 2, তাহলে আপনি অপশনে দেখবেন যে সংখ্যা দুটার পার্থক্য কোথায় কোথায় 2 আছে। দেখেন এখানে কিন্তু 4 আর 2 এর পার্থক্য 2, 6 আর 4 এর পার্থক্য 2, 8 আর 6 এর পার্থক্য 2, 8 আর 10 এর পার্থক্য 2, তার মানে পার্থক্য সব জায়গায় 2। তার মানে পার্থক্য দেখে কিন্তু কিছু হলো না, তাই না? এখন লসাগু আর গসাগুর গুণফল এটা 24। এই 24 কি? এই 24 হচ্ছে লসাগু গুণ গসাগু। এখন আমরা একটা থিওরি শিখছি, সেটা হচ্ছে যে দুইটা সংখ্যার লসাগু আর গসাগু গুণ করলে যা হয় ওই সংখ্যা দুইটাকে গুণ করলেও তাই হবে, তাই না? দুটো সংখ্যার লসাগু গুণ গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল। তাহলে এখানে লসাগু এবং গসাগুর গুণফল যদি 24 হয়, তার মানে এই সংখ্যা দুইটার গুণফল 24 হবে। এখন দেখতে হবে কোন অপশন থেকে সংখ্যা দুইটার গুণফল 24 হয়। এখানে সংখ্যা দুইটার গুণফল হচ্ছে 4 দুগুণে 8, এখানে 4 2 4 6 24। এই যে আমি পাই গেছি, বি নাম্বার অপশন ইজ রাইট। এই যে বি নাম্বার অপশন রাইট, ঠিক আছে? এখানে দেখেন 6 8 48, এখানে 4 10 80, তার মানে এগুলো হলো না, ঠিক আছে? পার্থক্য সব জায়গায় এক হলেও ওকে। আচ্ছা, এখন অনেকে বলে যে ভাই এটা অপশন টেস্ট ছাড়া কি মূল নিয়মে করা যাবে না? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। আমি ধরে নিচ্ছি, খেয়াল করেন, আমি ধরে নিচ্ছি এখানে কিন্তু দেখেন দুইটা সংখ্যাই বের করতে বলছে। যেহেতু দুইটা সংখ্যাই বের করতে বলছে, তাহলে আমরা ধরে নিব যে একটা সংখ্যা ধরি সংখ্যা দুটি x ও x প্লাস 2, x ও x প্লাস 2, ধরি সংখ্যা দুটি x ও x প্লাস 2। আচ্ছা, এটা করলে পরে আমাদের হচ্ছে দ্বিঘাত সমীকরণ চলে আসবে। আমি ধরে নিচ্ছি ধরি সংখ্যা দুটি x ও y, ধরি সংখ্যা দুটি x ও y, না বোর্ডে সংখ্যা দুটি x ও y। এখন প্রশ্নে বলা আছে যে সংখ্যা দুটির পার্থক্য 2, তার মানে x মাইনাস y ইজ ইকুয়াল টু 2। এখানে x আর y এর মধ্যে কে বড় কে ছোট যেহেতু বলা নাই, তাই আমি x কে বড় ধরে নিলাম, ঠিক আছে?
এবং বলছে লসাগু এবং গসাগুর গুণফল 24। আমরা জানি লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান। তার মানে এই এক্স আর ওয়াই গুণ করলে এই লসাগু আর গসাগুর গুণফল 24 এর সমান হবে। তার মানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 24। তার মানে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে আর এক্স ওয়াই এর ভ্যালু আমরা দেওয়া আছে। এখন আমি যদি কোনোভাবে এক্স প্লাস ওয়াই এই মানটা বের করতে পারি, আপনাদেরকে দেখাইছিলাম যদি আপনাকে কখনো এক্স মাইনাস ওয়াই এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে, আপনি চেষ্টা করবেন এক্স প্লাস ওয়াই এরকম কিছু একটা বের করার, কারণ এই দুটো ইকুয়েশন সলভ করে এক্স এর মান ওয়াই এর মান বের করা যাবে। ঠিক আছে, তো যেহেতু আমার এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে এবং এক্স ওয়াই দেওয়া আছে, এই দুইটা ভ্যালুর সাহায্যে আমি চেষ্টা করব এক্স প্লাস ওয়াই এটা বের করার। এখন বীজগণিতের আমরা একটা সূত্র জানি, কি জানেন তো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy। এই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে কত, 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু কত, এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 24, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4 আর 4 24 96, তাহলে 4 আর 96 যোগ করলে কত হবে 100। তার মানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। তাহলে এক্স প্লাস ওয়াই কত, এই স্কোয়ার এই পাশে ওই পাশে যে রুট হবে তাহলে রুট 100, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট 100 মানে 10, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 10। এই যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, সরি এটা 1 নাম্বার ইকুয়েশন, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10, এই 1 আর এই মানে 2, এই দুটো ইকুয়েশন সলভ করলে এক্স এর মান বেরোবে, ওয়াই এর মান বেরোবে। আমি আপনাদেরকে বলছিলাম যে এক্স প্লাস ওয়াই যদি একটা মান থাকে এবং এক্স মাইনাস ওয়াই যদি আর একটা মান থাকে, এরকম দুইটা মান যদি থাকে, সেক্ষেত্রে এই প্রথম মানটা বের করার সময় কি করতে হয়, এই মান আর এই মান যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে প্রথম মান এক্স বেরোবে কিভাবে, ওই 10 যোগ 2 ডিভাইডেড বাই 2, 10 আর 2 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, আর ওয়াই এর মান কিভাবে বেরোবে, এই মান আর এই মান বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 10 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, 10 থেকে 2 গেলে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, তার মানে একটা সংখ্যা হচ্ছে 6, একটা সংখ্যা হচ্ছে 4। ক্লিয়ার ব্যাপারটা? এটা মূল নিয়ম। হ্যাঁ, আর এমসিকিউতে আসলে তো আপনি অপশন টেস্ট করতেই পাচ্ছেন। এবার আমরা চলে যাবো 10 নাম্বার প্রশ্ন। 10 প্রশ্ন নাম্বার 10 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, দেখেন 10 নম্বর প্রশ্ন বলছে দুটি সংখ্যার গুণফল 1728, যদি তাদের গসাগু 12 হয় তবে সংখ্যা দুটি নির্ণয় করুন। দুটি সংখ্যার গুণফল 1728, যদি তাদের গসাগু 12 হয় তবে সংখ্যা দুটি নির্ণয় করুন। দেখেন গুণফল দেওয়া আছে, খেয়াল করেন প্লিজ, দেওয়া আছে কি গুণফল, তাদের গসাগু দেওয়া আছে। এখন আপনি যদি এখান থেকে তাদের লসাগু বের করেন, এদিকে তাকান, তাদের লসাগু যদি বের করেন, মনোযোগ দেন প্লিজ, এখন কিন্তু একটু মানে গভীর মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম আছে। ঠিক আছে, এই অঙ্কের মনে হয় একটু অ্যান্সারটা চেঞ্জ হবে। আমি একটু, এটা কত নাম্বার, 10 মনে হয় একটু প্রবলেম আছে। আচ্ছা 10, আচ্ছা 36, হ্যাঁ এখানে একটু এই যে অপশনে মনে হয় আমাদের কোনটা দেওয়া আছে, উত্তর দেওয়া আছে মানে এ নাম্বার অপশন। হ্যাঁ, এই বি নাম্বার অপশন রাইট, মানে এই অঙ্কের উত্তর কিন্তু এ বি দুইটাই রাইট। হ্যাঁ, আপনি গুণফল, দুইটা সংখ্যার গুণফল 1728, আপনি দেখবেন যে গুণ করে 1728 আসে কিনা। এবং গসাগু হচ্ছে 12, গসাগু কি, গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে মানে ওদের সবাইকে ভাগ করা যাবে, তাই না? তাহলে যদি এইটা উত্তর হয়, তার মানে এই 12 দিয়ে এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। আমি দেখতে পাচ্ছি 12 দিয়ে 36কেও ভাগ করা যায়, 12 দিয়ে 48কেও ভাগ করা যায়। এখন এই 36 আর 48 এর গুণফল আবার 1728, তার মানে এই উত্তরটা রাইট। আবার গসাগু যেহেতু 12 দিয়ে এদেরকে ভাগ করা যাবে, কারণ গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যা দিয়ে ওদেরকে ভাগ করা যাবে। তাহলে 144কে 12 দিয়ে ভাগ করা যায়, আবার 12কেও 12 দিয়ে ভাগ করা যায়, আবার এই দুটা গুণ করলেও 1728 আসে। তাহলে এই দুইটা রাইট, কিন্তু এমসিকিউতে এরকম অপশন থাকবে না যেখানে দুইটা অপশনই রাইট হয়। হ্যাঁ, এটা আমার অপশন বানানোর ভুল। ঠিক আছে, তাহলে এখন কি হবে, এই অঙ্ক আমরা মূল কনসেপ্ট কিভাবে সলভ করবো দেখেন। আমি আবার বলছি, এদিকে তাকান, সবাই মনোযোগ দেন। যখন আপনাকে আমি আবার বলছি, এখন যে কনসেপ্টটা শিখবো, এই কনসেপ্ট দিয়ে এখন থেকে 20 মিনিট হয়তো আপনার মাথার উপর প্রচুর প্রেসার পড়বে, কিন্তু আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন এবং 20টা মিনিট যদি একটু ধৈর্য ধরে অঙ্কগুলো করেন, তাহলে দেখবেন যে মানে এত মজা লাগবে। কারণ এই কনসেপ্টটা আসলে মূলত লিখিত পরীক্ষায় অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, কিন্তু এমসিকিউতেও মাঝে মাঝে আসে, তো এটা তো আমাদের লাগবে। হ্যাঁ, যখন আপনি দেখবেন যে কোথাও দুইটা সংখ্যার গসাগু দেওয়া আছে, মনোযোগ দেন, যখন দেখবেন যে দুইটা সংখ্যার গসাগু দেওয়া আছে এবং কোনো কারণে সংখ্যা দুইটা নির্ণয় করতে বলছে, অথবা সংখ্যা দুইটা নির্ণয় করতে না বলুক, আমার যদি অঙ্ক করার স্বার্থে সংখ্যা দুইটা বের করতে হয়, তখন আমরা কি করব, আমরা সংখ্যা দুইটার অনুপাত ধরে নিব। আবার বলছি, সংখ্যা দুইটার অনুপাত ধরে নিব। ধরি সংখ্যা দুটির অনুপাত
ধরি, একটু ধৈর্য ধরবেন প্লিজ, সহজ করে দিব আমি। প্রথমে একটু কষ্ট লাগবে, কিন্তু একটু পরে দেখবেন কত মজা। সংখ্যা দুটির অনুপাত x:y। তাহলে ধরে নিচ্ছি সংখ্যা দুটার অনুপাত কি x:y। হ্যাঁ, এগুলো লেকচার বুকে আছে। ধরে নিচ্ছি সংখ্যা দুটার অনুপাত কি x:y। এখন আমরা একটা থিওরি পড়ছিলাম যে দুইটা সংখ্যার এই অনুপাতে, দুইটা না যে কোনো সংখ্যার অনুপাতের এই রাশিগুলোর সাথে যদি গসাগু গুণ করা যায় তাহলে সংখ্যা পাওয়া যায়। মনে আছে না নাই? আছে কিনা? মনে আছে? তাহলে এই যে সংখ্যা দুইটার অনুপাত x:y কেন ধরছি? কারণ অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পাওয়া যায়, এই জন্য অনুপাত ধরে নিছি। কত নম্বর সলভ করলাম? একটু 15 না? দেখেন, তাহলে অনুপাত কেন ধরে নিছি? কারণ অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা দুইটা পাওয়া যায়। তাহলে আমাকে বলেন, যেহেতু সংখ্যা দুটার অনুপাত x:y, তাহলে এই x এবং y এটা কিন্তু অনুপাত। এবার অনুপাত ধরে নিছি, এই অনুপাতকে যদি আমি এই গসাগু দিয়ে গুণ করি তাহলে সংখ্যাগুলো পাবো। তাহলে অতএব সংখ্যা দুটি। এই 12 দিয়ে x কে গুণ করলে একটা হলো 12x, এই 12 দিয়ে y কে গুণ করলে আরেকটা হচ্ছে 12y। সংখ্যা দুইটা কি 12x এবং 12y। এটা বুঝছেন কিনা বলেন? এই পর্যন্ত বুঝছেন কিনা? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। এই পর্যন্ত বুঝছেন কিনা? আমি আবার বলছি, যখনই দেখবেন যে দুইটা সংখ্যার গসাগু দেওয়া আছে এবং আপনাকে সংখ্যা দুইটা বের করতে হচ্ছে, কোনো কারণে সংখ্যা দুইটা বের করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি সংখ্যা দুটার অনুপাত ধরে নেবেন। কেন? কারণ অনুপাতের সাথে গসাগু গুণ করলে সংখ্যা পাওয়া যায়। যেহেতু গসাগু দেওয়া আছে, তাহলে অনুপাত ধরে নিলে ওই অনুপাতের সাথে গসাগু গুণ করলে আমরা সংখ্যাগুলো পাবো। ঠিক আছে? এটুকু কি বুঝছেন? এখন দেখেন, আমরা একটু আগে পড়ে আসছি যে দুইটা সংখ্যার গুণফল আর তাদের লসাগু গসাগুর গুণফল সমান হয়। এখানে আমার লসাগু গসাগুর গুণফলের দরকার নাই। এখানে একটা সংখ্যা 12x, একটা সংখ্যা 12y, আর এই সংখ্যা দুইটার গুণফল দিয়েছে 1728। অর্থাৎ এই যে সংখ্যা দুইটা 12x এবং 12y, এই দুইজনের গুণফল হবে 1728। আমি লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে আচ্ছা, আমি করি আগে করি। দেখেন, তাহলে প্রশ্ন মতে 12x, এই যে 12x ইন্টু 12y ইজ ইকুয়াল টু 1728। এই কনসেপ্টটা বোঝেন। হ্যাঁ, এই যে অঙ্কে বলা আছে সংখ্যা দুইটার গুণফল 1728, তাহলে একটা সংখ্যা হচ্ছে 12x, একটা সংখ্যা 12y, তার মানে এই দুইজনের গুণফল ইজ ইকুয়াল টু 1728। এইখান থেকে আমরা এই যে x আর y, এদিকে তাকান, এখানে থাকলো x, এখানে থাকলো y, এরা তো গুণ আকারে আছে, এগুলো রেখে দিলাম, x আর y রেখে দিলাম, কারণ এগুলো তো জানি না। আর এই যে 12, এই যে একটা 12, এই যে একটা 12, এগুলা গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে এই যে 1728, এই 12 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো, এই 12 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হলো। এখন 12 দিয়ে ভাগ করেন, দেখেন 17, এই 12 দিয়ে এটাকে ভাগ করবো, 17 মধ্যে 12 যাবে একবার, থাকলো 5, 5 পরে 2, 52, 52 মধ্যে 12 যাবে 4 বার, 4 12 48, 52 থেকে 48 গেলে থাকে 4, 4 পরে 8, 48, আবার 4 12 48, এই 12 দিয়ে 144 কে 12 12 144। তার মানে x গুণ y ইজ ইকুয়াল টু 12। একটু বুঝছেন কিনা বলেন? x গুণ y ইজ ইকুয়াল টু 12, x গুণ y ইজ ইকুয়াল টু 12। ক্লিয়ার? x গুণ y ইজ ইকুয়াল টু 12, বোঝা গেছে? x গুণ y ইকুয়াল টু কত? 12। এইবার মূল কনসেপ্ট, এইবার তাকান প্লিজ। এইবার একটা জিনিস শিখবেন, যে জিনিসটা সামনে লিখিত পরীক্ষায় মোট 4 বার প্রশ্ন আসছে এই কনসেপ্ট থেকে। আমি দেখাবো একটু পরে লিখিত পরীক্ষার অঙ্কগুলো। এই যে এইদিকে তাকান প্লিজ, এই পাশে x এবং y, এই পাশে কয়টা সংখ্যা গুণ আছে? দুইটা সংখ্যা, x একটা সংখ্যা, y একটা সংখ্যা। এই পাশে যেহেতু দুইটা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে আমি ওই পাশে যে 12 আছে না, এই 12 কেও আমি দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তাহলে 12 কে আমি লিখবো 3 গুণ 4। লেখা যায় কিনা? এই পাশে যেহেতু দুইটা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে ওই পাশেও দুইটা সংখ্যা গুণ আকারে থাকবে, কারণ মাঝখানে যেহেতু ইকুয়াল সাইন, তার মানে এই পাশে যা বোঝাচ্ছে ওই পাশে তাই বোঝাচ্ছে। তাহলে এই পাশে যেহেতু দুইটা সংখ্যা গুণ আকারে আছে, এই পাশে এই সংখ্যাটাকে আমি দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তাহলে 12 লিখলাম 3 গুণ 4। তাহলে এখন এইটাকে একটাকে ধরবেন, এই প্রথমে এখানে আছে x আর প্রথমে এখানে আছে 3, তার মানে x এর মান 3। প্রথমে এখানে আছে y আর এখানে আছে 4, তার মানে y এর মান 4। তার মানে x ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 4। এইটুকু বুঝছেন কিনা বলেন? এইভাবে টেকনিক্যালি আপনাকে ওই যে অনুপাত ধরে নিয়েছিলেন x is to y, ওই x আর y এর মান বের করে নিতে হবে। মাথা গরম হবে আমি জানি, একটু ধৈর্য ধরেন, 20টা মিনিট
এর চেয়ে ভালো নিয়ম আর আপনার লাগবে না। হ্যাঁ দেখেন, এই যে আমি সংখ্যা দুটো ধরে নিয়েছিলাম 12x আর 12y, এই x আর y বের করাই আমার টার্গেট ছিল। x আর y বের করে ফেলছি, এখন x আপনি এখানে বসাই দেন, এই যে x এর মান 3, এখানে 3 বসান, তাহলে 12 সাথে 3 গুণ করলে 12, 3 12 36, এখানে y এর মান 4 বসান, 12 সাথে 4 গুণ করলে 4 12 48, তার মানে সংখ্যা দুটো 36 এবং 48। এখন আমাকে বলেন এখানে আপনার কি কি কোশ্চেন আছে, এখন বলেন এখানে কি কি কোশ্চেন আছে। আমি এই প্রশ্ন ক্লিয়ার না করা পর্যন্ত এখানে সরতেছি না। আমার উপর মন খারাপ করবেন না, রাগ করবেন না, বা প্রশ্ন করা বাদ দিবেন না, শর্টকাট চাইবেন না, শর্টকাট বাদে যে কোনো প্রশ্ন করবেন, সমস্যা নেই। কারণ শর্টকাট কেন চাইবেন না, কারণ আমি শর্টকাট পারি না ব্যাপারটা এমন না, আমি সবকে শর্টকাট পারি, কিন্তু আমি চাই না যে আমার স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হোক। হ্যাঁ, শর্টকাট তো মনে থাকবে না ভাই, পরে কি করবেন। আচ্ছা, অনেক দত্ত একটা ভালো প্রশ্ন করছে, আমি সেটা বুঝাবো, সমস্যা নাই। অনেক দত্ত বলছে যে ভাই আপনি এখানে যে 12কে 3 গুণ 4 লিখছেন, অনেক দত্ত বলছে, দিকে তাকান, সবাই তাকান, এটা বুঝে নেন। অনেক দত্ত বলছে যে এই x ইন্টু ওয়াই কে আমি 12কে আমি 6 গুণ 2 কেন লিখলাম না, 3 গুণ 4 কেন লিখলাম? কারণ ভাইয়া এটা লেখা যাবে না। কারণ এদিকে তাকান, আপনাদের এগুলো পড়াইছি কিন্তু ভুলে গেছেন। x আর y কে কি ধরছি? x আর y কে ধরছি সংখ্যা দুটার অনুপাত। x আর y কে কি ধরছি? সংখ্যা দুটার অনুপাত। আর আমি আপনাদের পড়াইছিলাম দুটা সংখ্যার অনুপাত সবসময় সহমৌলিক হয়। ভুলে গেলে হবে না ভাইয়া, দুটা সংখ্যার অনুপাত সবসময় সহমৌলিক, মানে কাটাকাটি করে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হয়। আর ছোট আকারে প্রকাশ করলে অনুপাতের রাশিগুলোকে কাটাকাটি করে ছোট আকারে প্রকাশ করতে হয় না? আর ছোট আকারে প্রকাশ করলে অবশ্যই তারা কি হয়? সহমৌলিক হয়ে যায়। তাহলে দুটা সংখ্যার অনুপাত সবসময় সহমৌলিক। তাহলে এখানে x আর y কে ধরছি অনুপাত, আর অনুপাতের রাশিগুলো সবসময় সহমৌলিক হয়। তাই x আর y এর মান 6 আর 2, এই 6 আর 2 তো সহমৌলিক না, এটা ধরা যাবে না ভাইয়া, এটা ধরা যাবে না, বুঝছেন? সজীব আল মাহমুদ, আগের নিয়মে কি করছেন বলেন তো? আগের নিয়মে আপনি কি করছেন আগে সেটা বোঝান। আচ্ছা, তাহলে x গুণ y ইজ ইকুয়াল টু, অনেকে বলছে 6 গুণ 2, এটা করা যাবে কিনা? না, এটা 6 গুণ 2 করা যাবে না, কারণ x আর y কে আমি ধরছিলাম সংখ্যা দুটার অনুপাত, আর দুটা সংখ্যার অনুপাত সবসময় কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। আর যখন আপনি দুটা সংখ্যার অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবেন, তারা অবশ্যই কি হয়ে যাবে? সহমৌলিক হয়ে যাবে। মাথায় রাখবেন, দুইটা সংখ্যার অনুপাতের রাশিগুলো সবসময় সহমৌলিক, সবসময় সহমৌলিক। তাহলে x আর y যেহেতু অনুপাত, তার মানে এই x আর y এর মান অবশ্যই কি ধরতে হবে? সহমৌলিক ধরতে হবে। বুঝতে পারছেন? আরে বাবারে, আমি বুঝাবো, আমি তো সময় দিতে হবে। কে প্রশ্ন করলো? অনেক দত্ত ভাইয়া, বুঝছেন? আচ্ছা, এখন একটু তাকান, এখন একটু তাকান, এটা লিখিত পরীক্ষার প্রশ্ন, লিখিত পরীক্ষার প্রশ্ন। এখন আমি মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। এখন এই যে দেখেন, এবার তাকান, এবার তাকান প্লিজ। না, মুছে না দিয়ে আমি আলাদাভাবে করাই। না, শোনেন, এক্স কে যদি আপনি এখানে যদি এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 4 না ধরে আমি যদি এরকম লিখতাম, আমি যদি এরকম লিখতাম যে x গুণ y ইজ ইকুয়াল টু 4 গুণ 3। একজন প্রশ্ন করছে যে 3 গুণ 4 না লিখে 4 গুণ 3 লিখলে x এর মান 4 ধরতাম, y এর মান 3 ধরতাম, তাতে কি সমস্যা? তো কোনো সমস্যা নাই। সংখ্যা দুটো 36 48 আসবে, তখন আসবে 48 36, সমস্যা কি? কোনো প্রবলেম নাই, এতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, যদি গসাগু এর জায়গায় লসাগু দেওয়া থাকতো, তাহলে কি অনুপাত ধরে লসাগু এর সাথে গুণ হতো? কি? যদি গসাগু এর জায়গায় লসাগু দেওয়া থাকতো, গসাগু এর জায়গায় লসাগু দেওয়া থাকলে অঙ্ক অন্যভাবে করতাম, অঙ্ক অন্যভাবে করতাম। গসাগু এর জায়গায় যদি লসাগু দেওয়া থাকতো, তাহলে তো অঙ্কটা আমরা অন্যভাবে করতাম, এভাবে করতে পারতাম না। তখন আমরা কি করতাম? দুটা সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, সেখান থেকে গসাগু বের করতাম, গসাগু বের করার পর অনুপাত ধরে নিতাম। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, বিভাজ্যতার নীতিতে এটা পড়াইছি, এটা করাইছেন তাই না? আচ্ছা দেখেন, এখন একটু তাকান সবাই প্লিজ, একটু তাকান। এখন আমি একটু আলাদা একটা বিষয় দেখাবো। এখন দেখেন, এদিকে তাকান। এই যে আমরা দেখলাম x, এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দিয়ে বোঝেন। x গুণ y ইজ ইকুয়াল টু 12। এখন x গুণ y ইজ ইকুয়াল টু 12, এই 12 কে আমরা কি করছি? এই 12 কে আমরা লিখছি 3 গুণ 4। 3 আর 4 কি? সহমৌলিক। কিন্তু মজার বিষয় হচ্ছে x গুণ y, এটাকে তো আমি 12 গুণ 1 লিখতে পারি, 12 গুণ 1 তো লেখা যায়। মজার বিষয় হচ্ছে 12 আর 1 সহমৌলিক, 12 এবং 1 সহমৌলিক।
তার মানে তখন এক্স এর মান 12 ধরবেন, ওয়াই এর মান 1 ধরবেন। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 12, এক্স ইজ ইকুয়াল টু 12, ওয়াই ইজ ইকুয়াল টু 1। এই যে এক্স আর ওয়াই এর মান এখন বসান তো, কত আসে? এক্স এর মান 12 বসান, তাহলে এক্স এর মান যদি এখানে আমি 12 বসাই, এই যে এক্স এর মান 12 বসাই, তাহলে 12 গুণ 12 কত? 144। আর ওয়াই এর মান যদি 1 বসাই, তাহলে 12 গুণ 1 কত? 12। তার মানে সংখ্যা দুটো 12 এবং 144। এটাও রাইট, এটাও রাইট, এই যে 12 এবং 144। তাহলে অপশন বিও রাইট, অপশন এও রাইট। এরকম করে এমসিকিউতে থাকবে না, এটা আমি এই অপশনগুলো আমি ক্রিয়েট করছি। হ্যাঁ, এই জন্য এরকম হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? কিন্তু লিখিত পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তাহলে আপনাকে দুইটাই দেখাতে হবে। প্রথমে দেখাতে হবে যে এক্স গুণ ওয়াই ইকুয়াল টু 3 গুণ 4, এখানে 3 4 সমমৌলিক, আর 12 আর 1 সমমৌলিক। 12 আর 1 সমমৌলিক কেন? 12 এবং 1 এর মধ্যে 1 ছাড়া কোনো কমন ফ্যাক্টর নাই। 1 এর সাথে সবাই সমমৌলিক, 1 এর সাথে অন্য যে কোনো সংখ্যা সমমৌলিক সবসময়। এবার কি বুঝছেন ব্যাপারটা? স্যার লসাগু বের করে 144 আসছে, সাথে 12 গুণ, না এগুলো কিছুই না। আপনি যে 12 বের করছেন, আপনি যে কথা বলছেন, এটা এভাবে হবে না। আপনি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, সেখান থেকে বেরোবে এখানে লসাগুর মান বেরোবে, সেখান থেকে সরি হ্যাঁ গসাগু দিয়ে আছে লসাগুর মান বেরোবে। ওটা কি কোনো সংখ্যা? আন্দাজে কিছু করেন না। আপনি যে এই যে কে সজীব আল মাহমুদ, তাহলে এই অঙ্কের উত্তর দুইটা, ঠিক আছে? তাহলে এরকম এক্স আর ওয়াই এর মান, আচ্ছা এটা বুঝছেন কি? এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই টাইপের কোশ্চেন যখন আসবে যে গসাগু দেওয়া আছে এবং সংখ্যা দুইটা বের করতে বলছে, বা সংখ্যা দুইটা বের করা লাগবে, এরকম কোন সিচুয়েশন ক্রিয়েট হলেই আপনারা সংখ্যা দুইটার অনুপাত ধরে নেবেন, সেই অনুপাতের রাশিগুলোকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যাগুলো পাবেন। এইবার একটু ধৈর্য ধরেন, দেখেন সব বুঝাবো, কিছুই বাদ থাকবে না। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন এটা কত ছিল? এটা ছিল 10, 10 পর 18 নম্বর প্রশ্ন। 18, প্রশ্ন নাম্বার 18। দেখেন 18 নম্বর প্রশ্নে কি বলছে, এবার মনোযোগ দেন, এবার বুঝতে পারবেন যে কেন এই কনসেপ্ট। এই যে এটা আসছে কত জানেন? এটা আসছে আপনাদের বিসিএস লিখিত পরীক্ষায়, কততম মেবি কোন একটা বিসিএস লিখিত পরীক্ষা আসছে এই প্রশ্নটা, একদম হুবহু এই প্রশ্নটা। প্রিলিতেও আসছে, খালি লিখিত আসছে, ব্যাপারটা এমন না। দেখেন অঙ্কে বলছে দুটি সংখ্যার লসাগু 240। কি দেওয়া আছে? দুটি সংখ্যার লসাগু 240 এবং গসাগু হচ্ছে 20। এদের একটি সংখ্যা 70-এর চেয়ে বড়। দেখছেন বলছে এখানে যে দুইটা সংখ্যার কথা বলছে, সেই দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা 70-এর চেয়ে বড়। 70 না, 70-এর চেয়ে বড়। এতক্ষণ পর্যন্ত আমরা অঙ্ক করছি, অনেক সময় একটা সংখ্যার মান দেওয়া থাকতো আর একটা সংখ্যা বের করতে বলতো, কিন্তু এই কোশ্চেনে সংখ্যা দেওয়া নাই। বলছে এদের মধ্যে একটা সংখ্যা 70-এর চেয়ে বড়। বলছে তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত? তার মানে বোঝেন অঙ্কে কি গসাগু দেওয়া আছে? মনোযোগ দেন প্লিজ, মনোযোগ দিতে বলছে, কিন্তু এবার বুঝতে পারবেন কনসেপ্ট কেন আমি এরকম ভাবে করাচ্ছি। গসাগু কি দেওয়া আছে? গসাগু দেওয়া আছে। গসাগু যেহেতু দেওয়া আছে আর সংখ্যা বের করতে বলছে, অপর সংখ্যাটি বের করতে বলছে, দুইটা বের করতে না বললে একটা তো বের করতে বলছে। ইয়েস, তাহলে অপর সংখ্যাটি যদি আমি বের করতে চাই, মনোযোগ দেন, তাহলে আমি ধরে নিব সংখ্যা দুইটার অনুপাত হচ্ছে x:y। গসাগু দেওয়া আছে এবং সংখ্যা বের করতে বলছে, এই সিচুয়েশন যদি পড়েন আপনি ধরে নেবেন সংখ্যা দুইটার অনুপাত x:y। কেন? অনুপাত ধরে নিলে ওই অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পাওয়া যায়, এই জন্য। তাহলে ধরি অনুপাত, ধরি সংখ্যা দুটির অনুপাত x:y। এখন এই অনুপাতের রাশিগুলোকে যে গসাগু দিয়ে গুণ করলে আমরা কি পাবো? সংখ্যা পাবো। তাহলে এই গসাগু হচ্ছে 20, তাহলে x কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে একটা সংখ্যা 20x, y কে যদি আমি 20 দিয়ে গুণ করি আরেকটা সংখ্যা হচ্ছে 20y। তার মানে সংখ্যা দুটো হচ্ছে 20x এবং 20y। এখন আমরা একটা সূত্র শিখে আসছি যে দুইটা সংখ্যার গুণফল আর তাদের লসাগু গসাগুর গুণফল সমান। তাহলে এখানে সংখ্যা হচ্ছে 20x আর 20y। তাহলে এই সংখ্যা দুটো গুণ করবো, এদিকে তাকান, পরে লেখেন, আগে বোঝেন। 20x ইন্টু 20y, এখানে কি লিখলাম? এখানে হচ্ছে সংখ্যা দুইটার গুণফল লিখলাম। এই সংখ্যা দুইটার গুণফল কি হবে? এই সংখ্যা দুটার গুণফল এই লসাগু আর গসাগুর গুণফলের সমান হবে। তাহলে লসাগু হচ্ছে 240 আর গসাগু হচ্ছে 20। ব্যাস। এইবার এই 20 দিয়ে এই 20 কাটা, এই 0 দিয়ে এই 0 কাটা, এই 2 দিয়ে এই 24 যাবে হচ্ছে 12 বার। এই পাশ থেকে থাকলো কি x আর y, তাহলে এই পাশে থাকলো x গুণ y আর এই পাশে থাকলো কত? 12। এইবার এই x গুণ y, এই পাশে দুইটা সংখ্যা গুণ আছে, সুতরাং এই 12 কে ভেঙে দুইটা সংখ্যা বানাতে হবে। তাহলে এই পাশে আছে x গুণ y, ওই পাশে 12 কে ভেঙে লিখবো 3 গুণ 4। তার মানে x এর মান 3, y এর মান 4। তাহলে x এর মান 3, তাহলে x এর মান 3 আপনি বসাই দেন। এই যে x এর মান যদি এখানে 3 বসান, তাহলে 20 কে 3 দিয়ে গুণ করলে একটা সংখ্যা হচ্ছে 60। এই যে সংখ্যা দুটো কি, আমার কথা কি বুঝতেছেন? সংখ্যা দুটো কি 20x আর 20y না? তাহলে সংখ্যা দুটো বের করতে গেলে x আর y এর মান বের করতে হবে, না ছাড়া হবে না। এই x আর y বের করার জন্যই এই কাহিনীটুকু করতেছি। তাহলে x এর মান 3 এখানে বসাই দিলে 3 20 60 একটা সংখ্যা, y এর মান 4 এখানে বসাই দিলে যে y এর মান 4, তাহলে 4 দিয়ে 20 কে গুণ করলে 4 20 80। তাহলে সংখ্যা দুটো হচ্ছে 60 এবং 80। এখন কোশ্চেনে বলছে এদের মধ্যে একটি সংখ্যা 70 এর বড়।
তাহলে এই সংখ্যা দুটার মধ্যে একটা হবে 70-এর বড়, তাহলে 70-এর বড় বলতে এই 80-কে বোঝাচ্ছে, ওই যে বলছে তাহলে অপর সংখ্যা কত, এদিকে তাকান। তাহলে এখানে বলছে এদের মধ্যে একটি সংখ্যা 70-এর বড়, অপর সংখ্যা কত, তাহলে এদের মধ্যে একটি সংখ্যা 70-এর বড়, তাহলে অপর সংখ্যা কত, তাহলে 70-এর চেয়ে বড় যেটা সেটা চাইনি, অপরটা চাইছে, বুঝছেন? বলছে এদের মধ্যে একটি সংখ্যা 70-এর বড়, তাহলে 70-এর চেয়ে বড় একটা সংখ্যা আছে, এই যে 80, এটাকে চাইনি কিন্তু 70-এর বড়টা চাইনি, চাইছে অপরটা কত, তো অপরটা মানে যে 60, তাহলে আমাদের উত্তর হচ্ছে 60। এখন আমাকে বলেন এটা কি খুব কঠিন? এটা খুব কঠিন, এই যে এখানে ভাঙাটা কি খুব কঠিন? এবার কি ক্লিয়ার হয়েছে? এইবার বলেন তো, এইবার আমাকে বলেন এটা কি খুব কঠিন? এইটুক করতে কি আপনার অনেক সময় লাগবে? কখনোই না। এটা লিখিত পরীক্ষা আসছে, প্রিলিতেও আসছে, আর লিখিত পরীক্ষাতেও এটা হবে, এটা করা যাবে, এই যে যারা করাইছে এটা করা যাবে, খালি ধরে নিতে হবে ধরি সংখ্যা দুটির অনুপাত x:2y, বাংলাগুলো লিখতে হবে। হ্যাঁ, অতএব সংখ্যা দুটি, এই যে অনুপাতকে গসাগু দিয়ে গুণ, একটা সংখ্যা হচ্ছে 20x, একটা সংখ্যা 20y। এবার আমরা জানি সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, অতএব 20x × 20y ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। এখান থেকে xy এর মান আসবে, এই সংখ্যাটাকে ভাঙায় একটা x এর মান বের করবেন, একটা y এর মান বের করবেন, ঠিক আছে? তারপরে সেই মান দুইটা এখানে বসাই দিয়ে x আর y এর মান, সরি, সংখ্যা দুটা বেরোবে। আমি দেখা দিচ্ছি, সমস্যা নেই। আর খুবই সহজ। আপনি আমাকে বললাম না যে 20টা, প্রথম একটা জিনিস আগে কখনো করেননি, এরকম কোনো কিছু যখন মাথায় আসবে মাথা গরম হবে, এটা স্বাভাবিক, কিন্তু ওই জিনিসটা একটু কিছুক্ষণ সময় দিলেই তো এটা ইজি হবে, তাই না? কিন্তু আমাদের সমস্যা হলো নতুন কিছু দেখলেই ভয় পাই, ভাই এটা কি হলো, আরে ভাই একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে না? 20টা মিনিট সময় দিলেই তো আমি ক্লিয়ার করে দিব। আমি এখানে তো এমনিতে দাঁড়াইনি আপনার সামনে, আপনাকে ক্লিয়ার করে দেওয়ার জন্যই তো আমি দাঁড়াইছি, এই জন্য সময় দিতে হবে, আমার উপর ট্রাস্ট রাখতে হবে, বিশ্বাস করতে হবে। ওকে, আচ্ছা। এখন একজন কোশ্চেন করছে যে ভাই এখানে x × y এর মান 12, তো এখানে 3 × 4 লিখলেন, 3 × 4 লিখলেন, তাহলে x × y আপনি 12, এটাকে x × y ইজ ইকুয়াল টু 12 × 1 লিখলেন না কেন? এই 12 × 1 তো হয়, কারণ 12 আর 1 সহমৌলিক। ওকে ফাইন, তাহলে তখন এসেছে x এর মান 12 আর y এর মান 1। y এর মান কত? 1। তাহলে x = 12, y = 1, এটা বসান্ত। তো x এর মান যখন 12 বসাবেন এই যে এখানে, তাহলে একটা সংখ্যা আসছে 20 × 12, তাহলে 12 × 2 = 24 আর একটা শূন্য 240। আর একটা সংখ্যা হচ্ছে 1 বসালে, এই যে 1 বসালে 20y, তাহলে 20 × 1 = 20। তার মানে একটা সংখ্যা হচ্ছে 20, একটা সংখ্যা 240, একটা সংখ্যা 20, একটা সংখ্যা 240। হ্যাঁ, এখন কোশ্চেনে বলছে এদের মধ্যে একটি সংখ্যা 70-এর চেয়ে বড়, তো 70-এর চেয়ে বড় 240, এটা তো সত্য। বলছে অপর সংখ্যা কত, তাহলে অপর সংখ্যা তখন কি? অপর সংখ্যা তখন 20, এটা রাইট। এবং লিখিত পরীক্ষায় দুইটাই দেখাতে হবে, যেহেতু আমাদের অপশনে যেহেতু এই 240 আর 20 এগুলো ছিল না, তাই আমরা এটা দেখাচ্ছি না। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? এই বুঝছেন আন্না রয়, আপনি যে প্রশ্নটা করছিলেন বুঝছেন? না, 240 এবং 20 এটাও রাইট। কেন? কারণ কোশ্চেনে বলা আছে এদের মধ্যে একটি সংখ্যা 70-এর বড়, তা 240 কি 70-এর বড় না? ইয়েস, তাহলে অপর সংখ্যা কত? অপর সংখ্যা 20, কিন্তু 20 তো অপশনে নাই, 20 তো অপশন নেই। আচ্ছা, এবার আমি চলে যাবো পরবর্তী প্রশ্ন। এটা কত ছিল? 18 পরে আমরা করবো 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার প্রশ্ন, সবাই মনোযোগ দিবেন প্লিজ, কাইন্ডলি মনোযোগ দেন। 20 নাম্বার প্রশ্নে কি বলছে? দুটি সংখ্যার লসাগু হচ্ছে 4641 এবং গসাগু 21। একটি সংখ্যা 200 এবং 300 এর মধ্যবর্তী। দেখেন, এটা লিখিত পরীক্ষা আসছে বিসিএস। একটি সংখ্যা 200 এবং 300 এর মধ্যবর্তী, বলতেছে না যে একটা সংখ্যা কত, খালি বলতেছে একটা সংখ্যা 200 আর 300 এর মাঝে, কিন্তু সংখ্যাটা কত এটা বলতেছে না। ওকে ফাইন, বলছে তাহলে অপর সংখ্যাটি কত? একই কোশ্চেন, ওখানে বলছিল একটি সংখ্যা 70-এর বড়, আর এখানে বলতেছে একটা সংখ্যা 200 এবং 300 এর মধ্যবর্তী। তার মানে আমাকে সংখ্যা বের করতে বলছে। যেহেতু সংখ্যা বের করতে বলছে আর যেহেতু গসাগু দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিব সংখ্যা দুইটার অনুপাত। কেন? কারণ দুইটা সংখ্যার অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পাওয়া যায়, তাই আমরা অনুপাত ধরে নিব। তাহলে ধরে নিচ্ছি অনুপাত, সংখ্যা দুইটার অনুপাত হচ্ছে x:y। আপনি কি বাংলায় এই অনুপাতটা লিখবেন পরীক্ষার হলে? কখনোই না। অনুপাত x:y। এখন এই অনুপাতের রাশিকে এই গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পাবো। তাহলে x কে যদি আপনি 21 দিয়ে গুণ করেন, একটা সংখ্যা 21x। এই y কে যদি গসাগু 21 দিয়ে গুণ করেন, তাহলে একটা সংখ্যা হচ্ছে 21y। তাহলে সংখ্যা দুইটা 21x এবং 21y। এখন আমরা একটা সূত্র জানি কি, যে দুইটা সংখ্যা গুণ করলে যা হবে তাদের লসাগু গসাগু গুণ করলে তাই হবে।
এই সম্পর্ক থেকে এক্স আর ওয়াই এর মান বের করবো। তাহলে এই যে এই সংখ্যা দুইটা গুণ করবো, অর্থাৎ 21x ইন্টু 21y, এই যে সংখ্যা দুইটার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। লসাগু হচ্ছে 4641 গুণ গসাগু হচ্ছে 21। এই 21 দিয়ে 21 কাটা। এখন এই 21 দিয়ে 21 কাটা যায় কিনা দেখেন। 21 দিয়ে 46 এর মধ্যে যাবে দুইবার, 21 দুগুণী 42। এই যে 21 দিয়ে কাটতেছি, 21 দুগুণী 42 থাকলো 4, 4 এর পর 44, আবার দুইবার 21 দুগুণী 42 থাকলো 44 থেকে 42 গেলে 2, 2 এর পর 21, 21 অক্ষে 21, বোঝা গেছে? 21 দিয়ে কাটে দিলাম। তাহলে এই পাশে থাকলে x আর y, তাহলে x গুণ y ইজ ইকুয়াল টু 221। এইবার আপনি একটু চ্যালেঞ্জ ফিল করতেছেন কেন? যে x গুণ y ইকুয়াল টু 221। এখন এই 221 কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, যেমন 12 কে আমরা দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতেছিলাম 3 গুণ 4। এখন 221 কে কিভাবে আমি দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব? এজন্য টেনশন করবেন না, আপনি 221 কে, এদিকে তাকান, 221 কে ভাগ করা শুরু করবেন। 3 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে যায় না, 2 বিজোড় সংখ্যা, 3 দিয়ে ভাগ করেন। 3 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? অঙ্কগুলোর সমষ্টি, 2 2 4 আর 1 5, 5 3 দ্বারা বিভাজ্য না, মানে এটা 3 দ্বারা যাবে না। 3 এর পরে 4 দিয়ে যাবে না, কারণ 4 দ্বারা বিভাজ্যতা লাস্টে 2 ডিজিট, লাস্টে 2 ডিজিট তো 4 দিয়ে যায় না। 5 দ্বারা বিভাজ্যতা লাস্টে 0 বা 5 থাকতে হয়, 5 দিয়েও যায় না। 6 দ্বারা বিভাজ্যতা, 6 দিয়ে যেতে হলে 3 দিয়ে যেতে হবে, 2 দিয়ে যেতে হবে। দেখছেন বিভাজ্যতার নীতি কাজে লাগতেছে এখন। তাহলে তো 3 দিয়েও যায় না, 2 দিয়েও যায় না। তাহলে 7 দ্বারা বিভাজ্যতা, 7 দ্বারা বিভাজ্যতার দরকার নাই, 7 দিয়ে ডিরেক্ট ভাগ করেন। 21 এর মধ্যে 7 3 বার, 3 সাথে 21 থাকলে 1, 1 এর পরে 1 11, হচ্ছে না, 7 দিয়ে গেল না। তাহলে 8 8 9 10 11 মৌলিক সংখ্যা দিয়ে, মূলত মৌলিক সংখ্যা দিয়ে চেষ্টা করবেন, মূলত মৌলিক সংখ্যা দিয়ে চেষ্টা করবেন। হ্যাঁ, তো 7 এর পরে মৌলিক সংখ্যা কে? 11। 7 এর পরবর্তী মৌলিক সংখ্যা 11, দেখেন 11 দিয়ে যায় কিনা। এই যে 11, 11 দুগুণী 22 থাকলে 1 হয় না। 11 এর পরবর্তী মৌলিক সংখ্যা 13, তাহলে 221 কে 13 দিয়ে ভাগ করেন। এই যে 22 এর মধ্যে 13 অক্ষে 13, 13 অক্ষে 13, 22 থেকে 13 গুলো থাকে 9, 9 এর পরে 91, 7 13 তে 91, মানে 221 কে 13 দিয়ে ভাগ করলে 17 হয়। অর্থাৎ এই 17 আর 13 গুণ করলে 221 হবে। অর্থাৎ x গুণ y ইজ ইকুয়াল টু 13 গুণ 17। এটা তো ভাই খুব সহজে মাথায় আসবে না, এটা তো লিখিত পরীক্ষার প্রশ্ন। লিখিত পরীক্ষা আপনাদের ক্যালকুলেটর থাকবে, টেনশন করছেন কেন? আপনি এই 221 কে এক একটা সংখ্যা দিয়ে ভাগ করবেন, দেখবেন কখন এই 221 কে কোন সংখ্যা দিয়ে ভাগ গেল। এই যে 13 দিয়ে গেছে, 13 দিয়ে 17 বার, অর্থাৎ এই 17 আর 13 গুণ করলে 221 হয়। বুঝছেন? এর জন্য বিভাজ্যতার নীতি লাগবে, প্রিলিতে করতে হলে বিভাজ্যতার নীতি ছাড়া হবে না। আর যার মুখস্থ আছে যে 221 মানে 13 গুণ 17, সে তো ভাই দেখা মাত্রই লিখে দিবে। মুখস্থ কয়জনের থাকবে? বুঝছেন ব্যাপারটা কি? বুঝছেন? তার মানে x এর মান হলো 13, y এর মান হচ্ছে 17। এই x এবং y এর মান এই যে এখানে বসাবেন, এখানে বসাবেন, সংখ্যা দুটো হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে একটা সংখ্যা আছে 21x, এই যে 21x, তাহলে 21 ইন্টু x এর মান 13, 13 নামতা 13 অক্ষে 13, 3 হাতে কত 1, 13 দুগুণী 26 আর 1 27, তাহলে একটা সংখ্যা 273। ওই যে কোশ্চেনে বলা ছিল যে একটি সংখ্যা 200 এবং 300 এর মধ্যবর্তী, এই যে দেখেন 273, এটা কি 200 আর 300 এর মধ্যবর্তী না? ইয়েস, এটা কিন্তু উত্তর না, এটা কিন্তু উত্তর না, কারণ কোশ্চেনে বলছে একটি সংখ্যা 200 এবং 300 এর মধ্যবর্তী। তাহলে অপর সংখ্যা কত? তার মানে 200 এবং 300 এর মধ্যবর্তী যে সংখ্যাটা সেটা চাইনি, অপরটা চাইছে। অর্থাৎ এই যে 273, এটা কিন্তু 200 আর 300 এর মধ্যবর্তী, এটা অপশনে আছে, মেরে দেন না। আর একটা সংখ্যা কত? 21y, তাহলে 21y, y এর মান কত? y এর মান 17। তাহলে 17 দিন 17 একে 17 7 হাতে কত? 17 একে 17 7 হাতে কত? 1, 17 দুগুণে 34 আর 1 35, 35 357। তাহলে একটা সংখ্যা হচ্ছে 357, সি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? বুঝছেন? আরে ভাই আগে 17 আগে 13 একটা দিলেই হলো। একটু আগে দেখালাম না যে 3 গুণ 4 দিলেও হবে, 4 গুণ 3 দিলেও হবে। অঙ্কটা বুঝছেন? অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে, অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা। এই জায়গায় এসে এইটাই হলো চ্যালেঞ্জ, এই সংখ্যাটাকে ভাঙানো। এটা ভাঙানো তো সহজ, বিভাজ্যতার নীতি যে জানে সে তো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবেন। সাধারণত এগুলো দুইটা মৌলিক সংখ্যার গুণফল থাকে সাধারণত, হ্যাঁ, এই জন্য মৌলিক দিয়ে ভাগ করার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি মিলবে। হ্যাঁ 221, এ তো এমনিও মনে রাখা যায়, 17 গুণ 13 221, এরকম কিছু স্পেশাল সংখ্যা মনে রাখলে তাড়াতাড়ি হবে। আচ্ছা আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আমাদের এটা ছিল 20, 20 এর পরে 21। দেখেন দুটি সংখ্যার গসাগু বিয়োগফল, এই যে এখানে কমা হবে, কারেকশন হবে। দুটি সংখ্যার গসাগু বিয়োগফল ও লসাগু যথাক্রমে 12 60 24 48 হলে সংখ্যা দুটি কত? এটা দুইবার বিসিএস পরীক্ষা আসছে, দুইবার বিসিএস লিখিত পরীক্ষা আসছে, দুইবার এই প্রশ্ন বিসিএস পরীক্ষা লিখিত পরীক্ষা আসছে দুইবার, প্রিলিতে আসছে একবার। হ্যাঁ, দুটি সংখ্যার গসাগু বিয়োগফল এবং লসাগু 12 60 এবং 24 48 হলে সংখ্যা দুটি কত?
এখানে কিন্তু একটা সংখ্যা চাইনি, দুইটা সংখ্যাই চাইছে। তাহলে এখানে শর্ত দিয়ে আছে অপশন টেস্ট করবেন, এটা সহজ সহজ, অপশন টেস্ট সহজ। দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু, তার মানে বিয়োগফল, এই যে 60 হলো বিয়োগফল, এই যে মাঝখানে বিয়োগফল না, তার মানে এই মাঝখানে 60, তাহলে বিয়োগফল হচ্ছে 60। এমন দেখতে হবে যে কোন দুইটা সংখ্যা বিয়োগ করলে 60 হয়, আগে এটা চেক করা সহজ না? 104 আর 204 বিয়োগ করলে কি 60 হয়? 100 হয়, তার মানে এটা প্রথমেই বাদ, বিয়োগফলে বাদ পড়ে গেছে। 104 এর সাথে 244 বিয়োগ করলে হয় 140, এটাও বাদ, কারণ দুইটা সংখ্যার বিয়োগফল 60 হওয়ার কথা। 104 আর 144 বিয়োগ করলে হয় 40, এটাও বাদ, একটাই অপশন আছে। কি যে বোঝে না, নিজেই বোঝে না, কি যে বোঝে না, নিজেই বোঝে না। আগের অঙ্ক বুঝলে এটা বোঝে না, কি একটা অবস্থা। আগে যা করলাম তাই তো দিলাম। কি বোঝেন নাই দোলা সরকার, বলেন কি বোঝেন নাই বলেন। আগেরটা যদি বোঝেন তাহলে এখানে কোথায় বোঝেন নাই সেটা বলতে হবে, কারণ আগেরটা যা বুঝছেন এখানেও তাই করাইছি। এটাকে বুঝছেন? অপশন টেস্ট বুঝছেন? এখন যদি এটা মূল নিয়মে করতে চান, মূল, কারণ লিখিত পরীক্ষা যেহেতু দুইবার আসছে, এর তো মূল কনসেপ্ট জানতে হবে। এই দেখেন, এদিকে তাকান, যেহেতু আমাদেরকে সংখ্যা দুইটা বের করতে বলছে, কি বের করতে বলছে? সংখ্যা দুটি কত। যেহেতু সংখ্যা দুইটা বের করতে বলছে এবং অঙ্কে গসাগু দেওয়া আছে, এই যে গসাগুর মান 12, তাহলে আমি কি বলছি, যখন দেখবেন যে সংখ্যা বের করতে বলছে এবং গসাগু দেওয়া আছে, আপনি সরাসরি সংখ্যা দুটার অনুপাত ধরে নেবেন। কেন? কারণ অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পাওয়া যায়, এই জন্য অনুপাত ধরে নিচ্ছি, যেহেতু গসাগু দেওয়া আছে। তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটার অনুপাত। আমি একটু অঙ্কটাকে ছোট করে নিই। ধরে নিচ্ছি সংখ্যা দুটার অনুপাত x:y। দেখেন, ধরি সংখ্যা দুটার অনুপাত x:y। এখন এই অনুপাতের রাশিগুলোকে, এই যে গসাগু, এই যে গসাগু হচ্ছে 12, এই গসাগু দিয়ে গুণ করলে আমরা সংখ্যাগুলো পাবো। তো এই গসাগু 12 দিয়ে x কে গুণ করলে একটা সংখ্যা হচ্ছে 12x। হ্যাঁ, এই গসাগু 12 দিয়ে y কে গুণ করলে আরেকটা সংখ্যা হচ্ছে 12y। তাহলে সংখ্যা দুটা 12x এবং 12y। আমরা একটা সূত্র শিখছি যে দুইটা সংখ্যার, এই দুইটা সংখ্যা গুণ করলে যা হবে তাদের লসাগু গসাগু গুণ করলে তাই হবে। তাহলে এই সংখ্যা দুইটার গুণফল মানে 12x ইন্টু 12y ইজ ইকুয়াল টু এদের লসাগু গুণ গসাগু। লসাগু হচ্ছে, গসাগু হচ্ছে 12, লসাগু হচ্ছে 2448। এই যে দেখেন গসাগু লসাগু, তাহলে লসাগু হচ্ছে 2448 ইন্টু গসাগু হচ্ছে 12। এই যে সংখ্যা দুইটার গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। এই 12 দিয়ে এই 12 কাটা। এখন এই 12 দিয়ে, তাহলে এই পাশে থাকলে এই হলো x আর এই হলো y, x আর y গুণ থাকলো, x আর y গুণ থাকলো। এই পাশে 2448 ছিল আর এই 12 গুণ ছিল, এই পাশে এসে ভাগ হলো। এবার তাকান, এই ভাগের ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলে। এই 24 এর মধ্যে 12 যাবে হচ্ছে 2 বার, 12 দ্বিগুণী 24। এইবার লিখবে 48 এর মধ্যে 12 যাবে 4 বার, 4 বার 48। শেষ, এখানেই অঙ্ক সমাপ্ত। এদিকে তাকান, এই 24 এর মধ্যে 12 যাবে 2 বার, তারপরে 4 কেটে আনবো। এই 4 এর মধ্যে কি 12 যায়? যায় না। না গেলে একটা শূন্য দিয়ে পরের ঘর নামাতে হয় না, মনে আছে? ইয়েস। 24 এর মধ্যে 12 2 বার গেল, এরপরে 4 কেটে আনলে 4 এর মধ্যে তো 12 যায় না। তাহলে কি করতে হবে? একটা শূন্য দিতে হবে ভাগফলে, তারপরে পাশের ঘর নামায় আনতে হবে, মানে 4 এর পরে 48 নামায় আনতে হবে। 4 এর পরে 48, এবার 48 এর মধ্যে 12 যাবে 4 বার, তার মানে 204। তাহলে x গুণ y ইজ ইকুয়াল টু 204। 204 ক্লিয়ার? এইবার এই পাশে x আর y যেহেতু গুণ আকারে আছে, তার মানে এই পাশে 204 কেও আমার দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। এখন 204 কে দুইটা সংখ্যার গুণফল আকারে আমি কেমনে প্রকাশ করব? 204 এটা 3 দ্বারা বিভাজ্য। দেখেন, এটা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, কারণ এই যে 4 আর 2 6 অঙ্কগুলোর সমষ্টি, 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 6 18, থাকলো 2, 2 এর পরে 4 24, 3 আসছে 24। তাহলে 68 গুণ 3 করলে পরেও আমাদের 204 হবে। এবং 68 আর 3 এরা পরস্পরের সহমৌলিক, এরা পরস্পরের সহমৌলিক। ঠিক আছে? সুতরাং এই 204 কে 68 গুণ 3 লেখা যাবে, কিন্তু এত বড় সংখ্যা আমি দেখেই বুঝছি এটা হবে না। 68 দিয়ে এগুলাকে গুণ করলে তো এত ছোট সংখ্যা আসবে না। তাহলে 68 গুণ 3 হলো না, তা 3 দিয়ে হলো না। 3 এর পরবর্তী মৌলিক সংখ্যা 5 দিয়ে ট্রাই করেন। 5 দিয়ে ভাগ যেতে হলে লাস্টে 0 বা 5 থাকতে হবে, হবে না। 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা 7 দিয়ে ট্রাই করেন। 7 দুগুণী 14, থাকলো 6, 6 এর পরে 4 64, 7 9 63, 7 দিয়ে হলো না। তাহলে 7 এর পরবর্তী মৌলিক সংখ্যা 11 দিয়ে ট্রাই করেন। 11 দিয়ে ট্রাই করেন। দেখেন 11 কে 11 থাকলো 9, 9 এর পরে 94, হলো না। 11 এর পরবর্তী মৌলিক সংখ্যা 13, 13 দিয়ে ট্রাই করেন। এই 204 কে 13 দিয়ে দেখেন, 13 কে 13, 13 কে 13 থাকলো কত? থাকলো 7, 7 এর পরে 4 74, 74 তো 13 দিয়ে যায় না। আচ্ছা, কত এটা?
এটা কত 204 না 204 দেখি তো 204 কে আপনি 2 দিয়ে ভাগ করেন তো 2 দিয়ে কতবার যাচ্ছে 10 দুগুণে 20 102 এবার 2 দিয়ে কত যাচ্ছে 51 এবার 3 দিয়ে যায় 3 17 51 3 17 51 তাহলে আচ্ছা 13 দিয়ে না 17 দিয়ে হচ্ছিল হ্যাঁ দেখেন 17 দিয়ে হবে 204 এবার 13 এর পরবর্তী মৌলিক সংখ্যা 17 17 দিয়ে ভাগ করেন 17 এর মধ্যে 20 যাবে একবার না হ্যাঁ হ্যাঁ সরি 20 এর মধ্যে 17 যাবে একবার থাকলো 3 3 এর পরে 34 34 কে 17 দিয়ে ভাগ করলে দুইবার যায় তার মানে 17 দিয়ে ভাগ করলে 12 বার যায় তার মানে 12 আর 17 গুণ করলে 204 হয় তার মানে এই 204 কে ভাঙায় আমার লিখতে হবে x গুণ y = 17 গুণ 12 তার মানে x এর মান 17 y এর মান 12 অর্থাৎ x এর মান 17 এখানে বসায় দিবেন y এর মান 12 এখানে বসায় দিবেন তাহলে উত্তর আসবে ঠিক আছে মানে আমি 13 পর্যন্ত ট্রাই করে হতাশ হয়ে গেছিলাম 13 পরে 17 দিয়ে ট্রাই করলে হয়ে যেত হ্যাঁ আচ্ছা যাই হোক তাহলে একটা সংখ্যা হচ্ছে 12x তার মানে 12x এর মান 17 দেখেন 17 দুগুণে 34 এর 4 হাতে কত 3 17 কে 17 আর 3 20 204 একটা সংখ্যা 204 আর একটা সংখ্যা হচ্ছে 12y তাহলে 12 * y এর মান 12 12 বার তো 144 তার মানে সংখ্যা দুটো হচ্ছে 144 আর 204 দেখেন 144 আর 204 এই যে 144 ও 204 তাহলে ডি নাম্বার অপশন ইজ রাইট ডি নাম্বার অপশন রাইট এবার বোঝা গেছে হ্যাঁ আরে বিয়োগফল দুইটা অপশনে থাকলেও করা যাবে না কি বলছে বিয়োগফল যদি দুইটা অপশনে মেলে যে অপশন টেস্টের ক্ষেত্রে খেয়াল করেন অপশন টেস্টের ক্ষেত্রে যদি বিয়োগফল দুইটা অপশনে মিলে যায় আমরা এই যে আরো মান আছে না গসাগু আছে আমরা কি জানি গসাগু হচ্ছে এমন সংখ্যা যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে তো বিয়োগফল যদি একাধিক অপশনে মিলে যেত তখন আমরা দেখতাম এই 12 দিয়ে কোন অপশনের সব সংখ্যা ভাগ যায় সেটা আমরা উত্তর নিতাম কথা কি বুঝছেন যদি বিয়োগফল একাধিক অপশনে মিলে যায় যে ভাই বিয়োগফল হচ্ছে 60 সেটা এখানে একটা অপশনে মিলছে বলে আপনি ওটা মেরে দিচ্ছেন কিন্তু দেখা গেল বিয়োগফল 60 একাধিক অপশনে আছে তখন আমরা গসাগু ম্যাচ করব গসাগু 12 মানে কি 12 দিয়ে সংখ্যা দুইটা বিভাজ্য হবে এখন দেখব 12 দিয়ে কোন অপশনের সংখ্যা দুইটা বিভাজ্য সেটা আমাদের উত্তর বুঝছেন কি আর মূল কনসেপ্ট তো খুব কঠিন না খুব বড় না খালি এই যে এই সংখ্যাটাকে ভাঙানোটা একটু টাফ এই সংখ্যা একটা হচ্ছে 204 এই অঙ্ক আসলে তো এটাই আসবে 204 আর 221 204 এই যে 17 গুণ 12 মুখস্থ করে ফেলবেন 17 আর 12 সমমৌলিক বুঝছেন আর 221 কত আসছিল 221 এর 13 গুণ কত 13 গুণ 17 13 গুণ 17 221 আচ্ছা নেক্সট এটা কত ছিল 20 এর পর সরি 21 এর পরে আমরা সলভ করব হচ্ছে 21 এর পরে 16 নাম্বার প্রশ্ন সলভ করব 21 এর পরে 16 এদিকে যেগুলো রেখে আসেন 16 নাম্বার প্রশ্ন দেখেন সবাই মনোযোগ দিবেন এই যে এটা প্রিলিমিনারি প্রশ্ন আসছে প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রশ্ন আসছে দেখেন কত সহজ দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 495 এবং 5 তার মানে দুটো সংখ্যার লসাগু হচ্ছে 495 আর গসাগু হচ্ছে 5 বলছে সংখ্যা দুটির যোগফল 100 হলে এদের পার্থক্য কত আগে বোঝেন কি নির্ণয় করতে বলছে সংখ্যা দুইটার পার্থক্য তো সংখ্যা দুইটার পার্থক্য মানে বিয়োগফল যদি বের করতে চান তাহলে তো আগে আপনাকে সংখ্যা দুইটা বের করতে হবে সংখ্যা দুইটা বের করতে পারলেই তো আপনি তাদের পার্থক্য বের করতে পারবেন তাই কি না আচ্ছা তাইলে আমরা একটা কাজ করব আমি দুইভাবে করাই দেব আগে বোঝেন যেহেতু গসাগু দেওয়া আছে আর সংখ্যা দুইটার পার্থক্য বের করতে বলছে মানে আমাকে তো সংখ্যা দুইটা বের করতে হবে তাহলে যেহেতু গসাগু দেওয়া আছে আমি তাহলে সংখ্যা দুইটার অনুপাত ধরে নিব কেন কারণ অনুপাতের সাথে গসাগু গুণ করলে সংখ্যা পাওয়া যায় এই জন্য এই সহজ মানে এই কনসেপ্ট অ্যাপ্লাই করার জন্যই অনুপাত ধরে নিচ্ছি তাহলে ধরে নিচ্ছি অনুপাত হচ্ছে x:y তাহলে অতএব একটি সংখ্যা এই যে গসাগু হচ্ছে 5 তাহলে এই অনুপাতের সাথে গসাগু গুণ করলে সংখ্যা পাওয়া যায় তাহলে x এর সাথে 5 গুণ করলে একটা সংখ্যা আছে 5x y এর সাথে 5 গুণ করলে আরেকটা সংখ্যা আছে 5y তার মানে সংখ্যা দুটো হচ্ছে 5x এবং 5y ওকে ফাইন এবার আমরা একটা সূত্র জানি যে দুইটা সংখ্যা গুণ করলে যা হবে তাদের লসাগু গসাগু গুণ করলে তাই হবে তাহলে এই সংখ্যা দুইটা গুণ করলে অর্থাৎ 5x * 5y এই যে সংখ্যা দুইটার গুণ করলে এই সংখ্যা দুইটার গুণফল লসাগু গুণ গসাগু এই যে লসাগু হচ্ছে 495 * গসাগু হচ্ছে 5 ব্যাস এই 5 দিয়ে এই 5 কাটা এখন এই 5 দিয়ে এই 495 কে কাটেন দেখেন 5 দিয়ে 49 এর মধ্যে কত বাদ যাবে 5 9 45 খেয়াল করেন 5 9 45 49 থেকে 45 গেলে থাকে 4 4 এর পরে 5 আবার 45 5 9 45 মানে 99 তাহলে এই পাশে থাকলো কি x গুণ y আর ওই পাশে থাকলো কি 99 তার মানে xy = 99 এখন 99 কে ভাঙতে হবে এটা বোঝাই যাচ্ছে 9 11 99 এবার কিন্তু ভালো করে বোঝা গেছে তাই না
তার মানে এক্স এর মান 9, ওয়াই এর মান 11। ব্যাস, তাহলে এক্স এর মান 9, ওয়াই এর মান 11, তাহলে এখানে বসান এক্স এর মান, এই যে তাহলে 5 গুণ এক্স এর মান 9, 5 9 45 একটা সংখ্যা, এই যে 5y, তাহলে 5 ইন্টু ওয়াই এর মান কত 11, তাহলে 5 11 55, তাহলে একটা সংখ্যা 45, একটা সংখ্যা 55। এবার এদের বিয়োগফল, তাহলে 55 থেকে 45 বিয়োগ করেন, তাহলে 55 মাইনাস 45 ইজ ইকুয়াল টু 10। খুব কঠিন বলেন? খুব কঠিন? খুব কঠিন না। আগের অঙ্ক দুইটা আমরা চ্যালেঞ্জ অনুভব করছি কেন? আগের অঙ্ক দুইটা মূল কথা হচ্ছে আগের অঙ্ক দুইটা কিন্তু লিখিত পরীক্ষার কোশ্চেন, বুঝলেন? লিখিত পরীক্ষার কোশ্চেন, লিখিত পরীক্ষা আপনাদের ক্যালকুলেটর থাকবে, আপনাকে ওই বিভাজ্যতার নীতি অ্যাপ্লাই করে ভাগ করা লাগবে না, ক্যালকুলেটরে টিপে টিপে দেখবেন যে কোনটা দিয়ে ভাগ যায়, বুঝছেন? ওই দুটাতে চ্যালেঞ্জ ফিল করছে, এটা তো লিখিত পরীক্ষার কোশ্চেন। 221 আসছে, তারপরে 204 আসছে, 204 মানে হচ্ছে 17 গুণ 12, 221 মানে হচ্ছে 17 গুণ 13, 17 গুণ 13, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই কোশ্চেন কি আমরা অন্যভাবে করতে পারবো? অবশ্যই পারবো, কেন পারবো না? অনুপাত ধরে করছি, অন্যভাবে করা যাবে না? করা যাবে। দেখেন, আমি ধরে নিচ্ছি যে সংখ্যা দুইটা, এক্স ও ওয়াই। এবার সংখ্যা দুইটার অনুপাত না ধরে সংখ্যা দুইটাই ধরে নিলাম এক্স ও ওয়াই, সংখ্যা দুইটার মানে এক্স ওয়াই, এবার অনুপাত ধরে নেই। এবার বলছে সংখ্যা দুটির যোগফল, 100, তাহলে একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100। অনুপাত ধরি না, এবার সংখ্যা দুইটার মানই ধরে নিচ্ছি এক্স ওয়াই। এবার আমরা একটা জিনিস শিখছি যে সংখ্যা দুইটার, এই যে সংখ্যা দুইটার গুণফল, এই সংখ্যা দুইটার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, অর্থাৎ 495 গুণ হচ্ছে 5। এখানে এক্স প্লাস ওয়াই এর মান আসছে, এখান থেকে এক্স ওয়াই এর মান আসবে। এবার আপনি এক্স মাইনাস ওয়াই এর মান বের করবেন বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করে, পারবেন না? এই যে এবার কিন্তু এই যে বড় বড় মান আসছে, আপনাকে আরো চ্যালেঞ্জ অনুভব করতে হবে। কি দরকার? আগের নিয়মটাতে সহজ, বুঝছেন? এটা কত নাম্বার ছিল? 16 পরে আমরা সলভ করব হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন 9 দেখেন, কোশ্চেন নাম্বার 9 কি বলছে? আমি তো নামটা ভাই আপনাদেরকে তো প্রথমেই বলছি, আপনারা কি ভুলে গেছেন? আপনাদেরকে প্রথমেই বলছি যে 19 পর্যন্ত নামটা পড়তে হবে। কেন বলছি? এমনিতে বলি নাই তো, এই যে এখন আপনি এসে টের পাচ্ছেন যে কেন ভাই বলছিল যে 19 পর্যন্ত নামটা পড়তে হবে। দেখেন, দুটি সংখ্যার গুণফল 4107, যদি তাদের গসাগু 37 হয় তবে সংখ্যা দুটি নির্ণয় করুন। খেয়াল করেন, আপনি এটা অপশন টেস্ট করতে পারেন। কিভাবে অপশন টেস্ট করতে পারেন? যেহেতু বলছে তাদের গসাগু 37 আর সংখ্যা দুইটাই নির্ণয় করতে বলছে, আমরা জানি যে গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যা দিয়ে ওই সংখ্যা দুইটাকে ভাগ করা যাবে। দেখতে হবে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনে দুইটা সংখ্যাকে 37 দিয়ে ভাগ করা যায়। এটা তো প্রথমেই বাদ, কারণ 37কে 37 দিয়ে ভাগ করা গেলেও 11কে যায় না। এটাও প্রথমে বাদ, কারণ 11কে 37 দিয়ে ভাগ করা যায় না। এটাও প্রথমে বাদ, কারণ 70কে 37 দিয়ে ভাগ করা যায় না, কারণ 37 দুগুণী হয়ে যায় 74। তার মানে আমার একটাই অপশন আছে, ডি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল, অপশন টেস্টের মাধ্যমে করে ফেললাম। এখন কনসেপ্ট জানতে হবে যে গসাগু কি? গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যা দিয়ে ওই সংখ্যা দুইটা দুজনকে ভাগ করা যাবে। তো গসাগু যেহেতু 37 দিয়ে আছে আর সংখ্যা দুইটা বের করতে বলছে, তাহলে 37 দিয়ে সংখ্যা দুইটা ভাগ করা যাবে। দেখবো কোন সংখ্যা দুইটা 37 দিয়ে ভাগ যায়। একটাই অপশন আছে, বুঝছেন? আচ্ছা, এবার দেখেন, সাদিয়া আফরিন, ক্লাস শেষ করে দেন মানে আপনি ঘুমান। ক্লাস শেষ করে দেন এই কথা কখনোই বলবেন না, শুধু আমাকে না, কোনো টিচারকেই বলবেন না যে ক্লাস শেষ করে দেন, কারণ ক্লাস যখন শেষ হওয়ার দরকার তখন আমি নিজেই শেষ করব। আপনার যদি ক্লাস করে এখন না করতে পারেন তাহলে এখন ঘুমায় থাকেন, এখন কাজ করেন, পরে করেন। স্যার, লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে? কতবার বললাম যে লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর থাকবে, বিসিএস লিখিত পরীক্ষায় একটা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে, তো প্রথমে বলছি। আচ্ছা, শুধু বিসিএস পরীক্ষায় ব্যবহার করতে পারবেন, অন্য ব্যাংক ট্যাঙ্কে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, অন্য কোনো লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর দিবে না, শুধু বিসিএস লিখিত পরীক্ষায় একটা সাধারণ ক্যালকুলেটর, তাও সায়েন্টিফিক ক্যালকুলেটর না। দেখেন, যেহেতু এখানে আমাদের গসাগু 37 দেওয়া আছে, মূল নিয়ম, তাহলে আমি ধরে নিব গসাগু দেওয়া আছে আর সংখ্যা দুইটা নির্ণয় করতে বলছে, তাহলে অনুপাত ধরে নিতে হবে। তাহলে ধরি অনুপাত হচ্ছে x:y, কার অনুপাত? ওই সংখ্যা দুইটার অনুপাত। ধরি সংখ্যা দুইটার অনুপাত x:y। এখন এই অনুপাতের রাশিগুলোকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পাওয়া যায়। তাহলে x কে যদি আমি এই গসাগু 37 দিয়ে গুণ করি, তার মানে একটা সংখ্যা হচ্ছে 37x। এই y কে যদি গসাগু 37 দিয়ে গুণ করি, তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে 37y। ক্লিয়ার কিনা? ঠিক আছে। এবার আমরা একটা সূত্র জানি যে দুইটা সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, যেহেতু কোশ্চেনে লসাগু আর গসাগু দেওয়া আছে। তো এই সংখ্যা দুইটা গুণ করলে, অর্থাৎ 37x ইন্টু 37y, এই যে সংখ্যা দুইটার গুণফল ইজ ইকুয়াল টু এদের লসাগু গুণ গসাগু, লসাগু মানে 4107
ইন্টু গসাগু মানে হচ্ছে 37। এই 37 দিয়ে এই 37 কাটা। এখন এই 37 দিয়ে এটাকে কাটা যাবে, শিওর কাটা যাবে 100%। 41 এর মধ্যে 37 যায় একবার, এই যে 41 এর মধ্যে 37 যায় একবার, থাকে 4, 4 এর পরে 0 মানে 40, 40 এর মধ্যে 37 যাবে একবার, থাকলো 3, 3 এর পরে 7, 37, 37 কে 37 দিয়ে যাবে একবার, তার মানে 111। ক্লিয়ার? তাহলে এখানে থাকলে x গুণ y ইজ ইকুয়াল টু 111। এখন 111 কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, যেহেতু এই পাশে x গুণ y আছে। এখন 111 3 দ্বারা বিভাজ্য, কি করে বুঝলাম? এই যে অঙ্কগুলোর সমষ্টি 1 2 3, অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 3, 3 যেহেতু 3 দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। এখন 111 কে 3 দিয়ে ভাগ করেন তো, 3 3 এ 9, থাকলো 2, 2 এর পরে 1, 21, 3 7 21। তার মানে 37 কে 3 দিয়ে গুণ করলে 111 পাওয়া যায়। তার মানে 37 গুণ 3, ইয়েস 37 গুণ 3, 37 গুণ 3, ইয়েস। তাহলে x গুণ y ইজ ইকুয়াল টু 37 গুণ 3। তার মানে x এর মান 37, y এর মান 3। ওকে, বসাই দেন। এই যে একটা সংখ্যা 37x, একটা সংখ্যা 37y। তাহলে 37x, তাহলে x এর মান হচ্ছে কত? x এর মান হচ্ছে 37। তাহলে 37 গুণ 37, 37 স্কয়ার কি হলো? 111। 111 লসাগু দেওয়া নাই। ওহো, এখানে তো আমার একটা ভুল হয়েছে। এটা তো সংখ্যা দুইটার গুণফল। সরি 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 সরি, তাই তো বলি যে লসাগু গসাগু কেন করছি। এখানে দেওয়া আছে এটা সংখ্যা দুইটার গুণফল, তাহলে এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, এই দুইটা সংখ্যা গুণ করলে শুধু এইটা হবে। এখানে তো লসাগু আর গসাগু দেওয়া নাই, আমার ভুল হয়েছে, সরি। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, অর্থাৎ এই দুইটা সংখ্যা গুণ করলে এটা হবে, কারণ সংখ্যা দুইটার গুণফল দেওয়া আছে 4107। তাহলে 37x ইন্টু 37y ইজ ইকুয়াল টু, এই যে সংখ্যা দুইটার গুণফল আর এখানে দেওয়া আছে সংখ্যা দুইটার গুণফল 4107, তার মানে ইজ ইকুয়াল টু 4107। এখানে লসাগু আর গসাগু দেওয়া নাই, আমি মনে করছি লসাগু আর গসাগু দেওয়া আছে, সরি। এখন 37 দিয়ে এটাকে কাটেন, দেখেন 37 দিয়ে এটা 41 এর মধ্যে 37 যাবে হচ্ছে একবার, থাকলো কত? 3, 3 এর পর 4, 4 এর পরে 0, 40, 40 কে 37 দিয়ে ভাগ করে যাবে একবার, থাকলো হচ্ছে 3, 3 এর পরে 7, 37, 37 দিয়ে একবার যাবে। তাহলে এই 37 দিয়ে ওইটা কাটলে 111 বার যায়। এখন 37 দিয়ে 111 যাবে 3 বার, একটু আগে দেখলাম 3 37 111। তাহলে এই 37 দিয়ে 111 হচ্ছে 3 বার। তাহলে এই পাশে থাকলে x আর y, তাহলে x গুণ y ইজ ইকুয়াল টু, এই পাশে থাকলো 3। তাহলে এই পাশে হচ্ছে দুইটা সংখ্যা, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তাহলে এই 3 কেও দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। এখন 3 কে 3 ইন্টু 1 এর বাইরে অন্য কোনো কিছুতে প্রকাশ করা যায় না। তার মানে একটা সংখ্যা হচ্ছে x এর মান 3 আর একটা সংখ্যা হচ্ছে 1। তার মানে একটা সংখ্যা 3, একটা সংখ্যা 1। তাহলে x এর মান 3, তাহলে একটা সংখ্যা হচ্ছে 37x, 37x মানে 37 গুণ x এর মান 3, 3 37 111। একটা সংখ্যা হচ্ছে যে y এর মান 1, তাহলে এখানে y এর মান 1 বসানো, অর্থাৎ 37y, সরি 37y, তার মানে 37 গুণ y এর মান 1 ইজ ইকুয়াল টু 37। তাহলে একটা সংখ্যা 37, একটা সংখ্যা 111। তাহলে সংখ্যা দুটো হচ্ছে 37 এবং 111। আমি বুঝছি, হ্যাঁ, দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে। আপনারা কি বুঝছেন? আর এমসিকিউতে তো অপশন টেস্ট করাই যাচ্ছে, এমসিকিউতে অপশন টেস্ট করাই যাচ্ছে। অনুপাতে মুড পাচ্ছি না, মুড না পেলে এগুলা ক্লাস করার দরকার নাই, মুড না পেলে প্রাইমারি গ্রুপের ক্লাস করবেন। যারা মুড পাবেন না এইসব অঙ্ক করে, তাদের বিসিএস পরীক্ষার জন্য ট্রাই করার দরকার নাই, মাইন্ড করেন না। হ্যাঁ, কারণ আপনি বিসিএস পরীক্ষা হচ্ছে বাংলাদেশের সেরাদের সাথে সেরাদের কম্পিটিশন। তো সেরাদের কাতারে ঢুকতে হলে আপনাকে জটিল জটিল জিনিস পড়তে হবে, এটাই নিয়ম। যে রাস্তা যত কঠিন, মানে যে পুরস্কারের মানে মানে কি বলবো, যে পুরস্কারের দাম অনেক বেশি, সেই পুরস্কার জেতার জন্য কঠিন প্রতিযোগীর সাথে কম্পিটিশন করতে হয়। কথা কি বুঝছেন? ফিফা ওয়ার্ল্ড কাপ পেতে হলে আপনাকে নেপাল ভুটানের সাথে ফুটবল খেলা যাবে না, ফুটবল খেলতে হবে ব্রাজিলের সাথে, আর্জেন্টিনার সাথে। ওই পথটা অনেক কঠিন। এখন বলছে ভাই আমি তো ব্রাজিলের সাথে 30 গোল খাবো, তাহলে ব্রাজিলের সাথে খেলার দরকার নেই, আপনি ওই সাউথ এশিয়ান কাপ খেলেন, সমস্যা কি? হ্যাঁ, সাপ ফুটবল খেলেন, কিছু মনে করেন না। মানে এটা বাস্তবতা। আপনি যে পুরস্কারটা পেতে চাচ্ছেন সেই পুরস্কারটা যদি অনেক দামি হয়, তাহলে সেই পুরস্কারের কাছে পৌঁছানোর পথটা অনেক কঠিন, এটাই নিয়ম। আর ওই কঠিন পথে হাঁটা তো সহজ না ভাই, সহজ কথা বারে বারে বোঝেন না। তাহলে তারা ওই যে প্রাইমারি গ্রুপের ম্যাথ করবেন, ওই ম্যাথ সহজ সহজ ম্যাথ করাবো, এগুলো করবেন। 9 পরে 17 নম্বর প্রশ্ন, 17, 9 পরে 17, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আসার মতো একটা প্রশ্ন, আসার মতো।
দেখেন অপশন টেস্ট দেখায়নি, মানে মানে কিছু মানুষ থাকে হচ্ছে ক্লাসের পরিবেশটা নষ্ট করার জন্য। ইউ আর ওয়ান অফ দেম। নাম কি? ইমতিয়াজ হুসাইন। ইউ আর ওয়ান অফ দেম, ক্লাসের পরিবেশ নষ্ট করার জন্য। কথা কি বুঝছেন? অপশন টেস্ট দেখালাম ফর এমসিকিউ, লিখিত পরীক্ষা কিভাবে করেন সেটা দেখালাম, আর কি দেখাবো ভাই? মানে আমি বুঝি না, কি দরকার? থাক, আর আমি আপনার প্রশ্নের উত্তরই দেবো না কখনো, তাহলে ঝামেলাও হবে না, অন্যদের ডিস্টার্ব হবে না। দেখেন দুইটি সংখ্যার যোগফল 36, তাদের লসাগু ও গসাগু যথাক্রমে 105 ও 3। সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত? এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত? এখানে বলছে দুটি সংখ্যার যোগফল 36। এখন এখানে বুঝতে পারছি সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল চাইছে। এখন ব্যস্তানুপাতিক যোগফল মানে কি? ব্যস্তানুপাতিক যোগফল মানে সংখ্যা দুইটার ব্যস্তানুপাতিক করে যোগ করতে হবে। সংখ্যা দুইটার ব্যস্তানুপাতিক করে যোগ করতে হবে, এটা হলো ব্যস্তানুপাতিক যোগফল। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে সংখ্যা দুইটা এক্স ও ওয়াই। খেয়াল করেন প্লিজ, সংখ্যা দুইটা এক্স ও ওয়াই। আমি ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে এক্স, একটা সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে সংখ্যা দুইটা এক্স ও ওয়াই। একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই। এখন অঙ্কে বলছে সংখ্যা দুইটার ব্যস্তানুপাতিক যোগফল। এখন আমাকে বলেন এক্স যদি একটা সংখ্যা হয় তাহলে এর ব্যস্তানুপাতিক হচ্ছে 1/x। আপনারা সবাই অনুপাতে পড়ছেন, ব্যস্তানুপাতিক মানে কি? যেমন 2/3, এই অনুপাতের ব্যস্তানুপাত হচ্ছে 3/2। কোনো কিছুর ব্যস্তানুপাত মানে কি? ব্যস্তানুপাত মানে ওই অনুপাতের লবকে হরকে লব করে দেওয়া। তাহলে এই 2কে নিচে আনবো, 3কে উপরে দিব, তাহলে এটার ব্যস্তানুপাত হচ্ছে 3/2। তাহলে এক্স এর ব্যস্তানুপাত কত? এখন বলবেন ভাই এক্স এর নিচে তো কিছু নাই। আরে ভাই নিচে কিছু নাই মানে তো 1 আছে। তার মানে এক্স এর নিচে যেহেতু 1 আছে, তার মানে এক্স এর ব্যস্তানুপাত মানে 1 যাবে উপরে, এক্স আসবে নিচে। তাহলে এক্স এর ব্যস্তানুপাত মানে কি? 1/x। ওয়াই এর ব্যস্তানুপাত মানে কি? 1/y। তার মানে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, তাহলে এক্স এর ব্যস্তানুপাত 1/x, ওয়াই এর ব্যস্তানুপাত 1/y। আমাকে নির্ণয় করতে বলছে এই সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল, মানে এই যে ব্যস্তানুপাতিক করছি এরপরে যোগফল, মানে এই মানটা কত বুঝতে হবে বিষয়টা। সংখ্যা দুটার ব্যস্তানুপাতিক যোগফল চাইছে, মানে সংখ্যা দুটাকে আগে ব্যস্তানুপাতিক করবো তারপর যোগ করব। এখন এখানে সেই সংখ্যা দুটাকে সেটা তো বলা নাই, মনোযোগ দেন প্লিজ। সেই সংখ্যা দুইটাকে এখানে কিন্তু বলা নাই, তাই আমরা ধরে নিচ্ছি যে সংখ্যা দুইটার একটা হচ্ছে এক্স, একটা হলো ওয়াই। তাহলে সংখ্যা দুইটার একটা হলো এক্স, একটা হলো ওয়াই, তাহলে এদের ব্যস্তানুপাত কত? 1/x 1/y। তাহলে ব্যস্তানুপাতিক যোগফল মানে 1/x + 1/y, মানে এই মানটা বের করতে বলছে। এখন অনেকে দেখেই বলতেছে ভাই এই মান আবার কেমনে বের করবো? টেনশন করবেন না, আপনি এখন আমাকে বলেন এই মানটাকে যদি আমি এখন সিম্পলিফাই করি, দেখেন এদিকে তাকান, এই মানটাকে যদি সিম্পলিফাই করি মানে লসাগু করি, লসাগু কত? এক্স আর ওয়াই, এক্স এবং ওয়াই এর লসাগু হচ্ছে এক্স ওয়াই। এই এক্স আর এক্স কেটে যাবে, এখানে থাকবে ওয়াই, প্লাস এই ওয়াই ওয়াই কেটে যাবে, এখানে থাকবে এক্স। এখন এক্স কে সামনে আনেন, ওয়াই কে পিছনে দেন, তাহলে এখানে কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই। তার মানে 1/x + 1/y, এটাকে সিম্পলিফাই করলে আসলে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই আসতেছে। তার মানে আপনি যদি এই ভ্যালুটা বের করতে চান তাহলে আপনার কি লাগবে? এক্স প্লাস ওয়াই লাগবে। এক্স প্লাস ওয়াই মানে সংখ্যা দুটার যোগফল, এক্স ওয়াই মানে কি? সংখ্যা দুটার গুণফল। কোশ্চেনে দেওয়া আছে সংখ্যা দুটির যোগফল হচ্ছে 36। তাহলে আমি সংখ্যা দুটাকে কি ধরছি? এক্স আর ওয়াই। তাহলে সংখ্যা দুটার যোগফল মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 36। আর লাগবে সংখ্যা দুটার গুণফল। আমরা সবাই জানি দুইটা সংখ্যার গুণফল হচ্ছে তাদের লসাগু আর গসাগুর গুণফলের সমান। তাহলে এক্স আর ওয়াই এর গুণফল হচ্ছে লসাগু আর গসাগু 105 গুণ 103। এই যে এটা গুণ করার দরকার নেই, এইভাবেই রেখে দেন, এইভাবেই রেখে দেন না। এখন এই যে এক্স প্লাস ওয়াই এর মান 36 আর এক্স ওয়াই এর মান হচ্ছে 105 গুণ 3, এটা এখানে বসান। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান উপরে বসান 36 আর এক্স ওয়াই এর মান বসান 105 গুণ 3। এবার তাকান, 3 দিয়ে 36 যাবে, 3 বার হতে 36। এখন আবার 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে এটা যাবে 35 বার, 3 35 এ 105 আর 3 4 এ 12, তাহলে উপরে আছে 4 নিচে আছে 35, তাহলে আমাদের উত্তর হচ্ছে 4/35। সি নাম্বার অপশন ইজ রাইট, 4/35। বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? এখানে বোঝা গেছে কি ব্যাপারটা? এটা কি বুঝছেন? আমার এখানে বলছে দুটি সংখ্যার যোগফল 36, আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে সংখ্যা দুটোর যোগফল 36 মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 36। এখন সংখ্যা দুটোর গুণফল কত হবে?
গুণফল। যেহেতু লসাগু আর গসাগু দেওয়া আছে, আমরা সবাই জানি যে সংখ্যা দুটার গুণফল হচ্ছে লসাগু গুণ গসাগু, তাহলে সংখ্যা হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে এদের গুণফল হচ্ছে এক্স ওয়াই। আর এই গুণফলটা হবে এই যে লসাগু আর গসাগুর গুণফলের সমান, তার মানে লসাগু 105 আর গসাগু 3, এভাবে রেখে দেন, কাটাকাটি হবে তো। এখন বলছে সংখ্যা দুটার ব্যস্তানুপাতিক যোগফল, তাহলে এক্স যদি একটা সংখ্যা এর ব্যস্তানুপাত হচ্ছে 1/x, ওয়াই যদি একটা সংখ্যা এর ব্যস্তানুপাত হচ্ছে 1/y, ব্যস্তানুপাতিক যোগফল মানে এই দুজনকে ব্যস্তানুপাত করে তারপর এদেরকে যোগ করতে হবে। এখন মনে হচ্ছে ভাই এটা কেমনে বের করবো? আরে ভাই লসাগু করেন, তাহলেই তো সিম্পলিফাই হয়ে যাচ্ছে। লসাগু হচ্ছে এক্স ওয়াই, এই এখান থেকে এক্স এক্স কেটে থাকবে ওয়াই, আর এখান থেকে ওয়াই ওয়াই কেটে থাকবে এক্স, তার মানে ওয়াই প্লাস এক্স, আর ওয়াই প্লাস এক্স যা এক্স প্লাস ওয়াই ও তাই। তার মানে এই জিনিসটা আসলে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। এক্স প্লাস ওয়াই এর মান দিয়ে আছে 36 আর এক্স ওয়াই এর মান দিয়ে আছে 105 গুণ হচ্ছে 3। এই 3 দিয়ে 36 যাবে 12 বার, এই 12 আর এটা দেখেন এটা 3 দিয়ে কাটা যায় কিভাবে? এই যে 5 আর 1 6, অঙ্কগুলোর সমষ্টি 6, 6 3 দ্বারা বিভাজ্য মানে 105 3 দ্বারা বিভাজ্য। 105 কে 3 দিয়ে কাটলে 3 35 105 3 4 12, তাহলে উপরে 4 নিচে 35, 4 বাই 35। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, যারা বলছিলেন যে আরেকবার বুঝান, এবার কি বুঝছেন? এবার কি বুঝছেন? আমি ধরে নিচ্ছি যে ধরি সংখ্যা দুইটা এক্স ও ওয়াই, এখন দেওয়া আছে সংখ্যা দুইটার যোগফল 36, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 36। আর সংখ্যা দুইটার গুণফল কি? গুণফল হচ্ছে লসাগু গুণ গসাগু। এখন বের করতে বলছে সংখ্যা দুইটার ব্যস্তানুপাতিক যোগফল। তাই একটা সংখ্যা যদি এক্স হয়, এক্স এর ব্যস্তানুপাত মানে 1/x, একটা সংখ্যা যদি ওয়াই হয়, ওয়াই এর ব্যস্তানুপাত হচ্ছে 1/y, তাহলে ব্যস্তানুপাত যোগফল মানে এই দুজনকে ব্যস্তানুপাত করছি তারপরে যোগ করতে হবে, তারপরে এখানে মান বসায় উত্তর করতে হবে। ক্লিয়ার? তুমি বলেন। ব্যস্তানুপাত তো সহজ, ব্যস্তানুপাত কি কঠিন? কি ব্যস্তানুপাত কি বোঝায়নি অনুপাতের ক্লাসে? কেউ যদি সিকোয়েন্স মেইনটেইন করে ক্লাস না করে আর তো থিওরি না বোঝে তাহলে তো সমস্যা হয়। এখন এটা যদি অনুপাত ধরেন তাও হবে, এই অঙ্ক হবে, সমস্যা নাই, অনুপাত ধরেও করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি আগে সংখ্যা দুটা বের করেন। ধরে নিচ্ছি সংখ্যা দুটার অনুপাত x:y, এবার সংখ্যা দুটার মান না ধরে এবার অনুপাত ধরে নিচ্ছি। ধরি সংখ্যা দুটির অনুপাত, খেয়াল করেন, ধরি সংখ্যা দুটির অনুপাত হচ্ছে x:y, x:y। এখন অনুপাতের সাথে গসাগু গুণ করলে সংখ্যা পাওয়া যায়, তাহলে অনুপাত x:y, তাহলে এই অনুপাতের সাথে আমরা গসাগু, এই যে গসাগু হচ্ছে 3, তাহলে গসাগু 3, এই x এর সাথে 3 গুণ করলে একটা সংখ্যা 3x, এই y এর সাথে 3 গুণ করলে একটা সংখ্যা 3y, তাহলে সংখ্যা দুটো হচ্ছে 3x এবং 3y। এখন আমরা একটা জিনিস জানি যে দুটো সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান, তাহলে এই সংখ্যা দুটো গুণ করে অর্থাৎ 3x ইন্টু 3y, যে সংখ্যা দুটার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। যে এই 3 দিয়ে এই 3 কাটা, এই 3 দিয়ে 105 যাবে 35 বার, 3 35 105, তাহলে এই পাশে থাকলো x গুণ y, ওই পাশে থাকলো হচ্ছে 35। এখন 35 কে দুইটা সংখ্যায় ভাগ করেন, তাহলে x গুণ y ইকুয়াল টু 5 গুণ 7, তাহলে বুঝতে পারছেন x এর মান 5, y এর মান 7। এই x এর মান এখন এখানে বসান, এই y এর মান এখন এখানে বসান, তাহলে এখানে যদি x এর মান বসান তাহলে 3 গুণ x এর মান 5 মানে 15, y এর মান 7, এখানে যদি 7 বসান 3 গুণ x এর মান 7, 3 7 21, তার মানে সংখ্যাগুলো হচ্ছে 15 এবং 21। এখন এই সংখ্যা দুইটার ব্যস্ত, কেবল আমরা সংখ্যা দুইটা বের করছি, এখন বলছে সংখ্যা দুইটার ব্যস্তানুপাতিক যোগফল মানে 15 আর 21 এর ব্যস্তানুপাতিক যোগফল। তাই 15 এর ব্যস্তানুপাতিক মানে 1/15, 21 এর ব্যস্তানুপাতিক মানে 1/21, এই যে 1/15 প্লাস 1/21 এই মানটা বের করতে বলছে। এবার ক্যালকুলেশন করেন, 15 আর 21 এর লসাগু কত? 15 আর 21 এর লসাগু 105, দরকার বের করবেন। এই 105 কে 15 দিয়ে 7 15 105 প্লাস 5 21 105, তাহলে উপরে 7 5 12, নিচে হচ্ছে 105, 12 আর 105 কাটাকাটি যায়, 3 4 12, 3 35 105, তার মানে 4 বাই 35। বোঝা গেছে? কোনো সমস্যা নাই, আপনি আগে সংখ্যা দুটা বের করবেন তারপরে ব্যস্তানুপাতিক করবেন, হবে। আচ্ছা, 17 পরে এবার আমি চলে যাব হচ্ছে 18 নম্বর প্রশ্ন। 18 প্রশ্ন নাম্বার 18 দেখেন তো। আচ্ছা, 18 তো করানো হয়ে গেছে মনে হচ্ছে। 17 পরে 18 করানো হয়ে গেছে। আচ্ছা, 18 যদি করানো হয়ে যায়, আমি আপনাদেরকে এখন যাব হচ্ছে 19 করানো হয়নি। আচ্ছা, 19 পরে করাবো। এখন আমি আপনাদেরকে একটু র্যান্ডম প্রবলেমস, মানে কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলো আমাদের বইয়ে নাই, যেমন অনুপাতে করাইছিলাম না, ঠিক একইভাবে এখানেও আমি কিছু র্যান্ডম প্রবলেমস রাখছি। আমি আপনাদেরকে কিছু র্যান্ডম প্রবলেমস করতে দিব। হ্যাঁ, আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব। দেখেন, এগুলো একটু স্ক্রিনশট রেখে দেন, স্ক্রিনশট মারেন, এইটা করবেন আপনার হোমওয়ার্ক। আমি উত্তর বলে দিচ্ছি, আপনার হোমওয়ার্ক। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে 728, এটার উত্তর হচ্ছে 728। নিজে করবেন, নিজে ট্রাই করবেন, এগুলো করাইছি, গত ক্লাসে করাইছি, নিজে ট্রাই করে মিলাবেন, আমি সামনের ক্লাসে করে দিব, সমস্যা নাই, আপনি শুধু দেখবেন যে মিলে কিনা। 2 নাম্বারের উত্তর হচ্ছে, 2 নাম্বারের উত্তর হচ্ছে কত? 2 নাম্বারের উত্তর হলো 144। 2 নাম্বারের উত্তর হচ্ছে 144। হ্যাঁ, এটা নিজে স্ক্রিনশট মারেন,
নিজে করবেন, ঠিক আছে, ক্লাস শেষে নিজে করবেন। 3 নাম্বারের উত্তর হচ্ছে 180। স্ক্রিনশট মারে দেন, স্ক্রিনশট মারেন, নিজে করবেন। 1 নাম্বার মানে আজকের ক্লাস আর গত ক্লাস দেখলে এগুলো নিজেই পারবেন। হ্যাঁ, আমি কেউ করে দেবো, সামনে ক্লাসে করে দেবো, টেনশন করেন না। তারপরে 4 নাম্বারের উত্তর হচ্ছে 120। স্ক্রিনশট মেরে নেন। ওকে, এবার দেখেন 5 নাম্বার স্ক্রিনশট মেরে নেন। 5 উত্তর, আচ্ছা 5 নাম্বার আচ্ছা 5 নাম্বার রাখেন, 5 নাম্বার পরে করাবো, 5 নাম্বার পরে করেন। 5 নাম্বার আমি নিয়ম শেখাইনি। 6 উত্তর হচ্ছে 195, 143। এই নাম্বার অপশন ইজ রাইট, নিজে করবেন। 7 নাম্বারের উত্তর হচ্ছে 144। স্ক্রিনশট মারেন, স্ক্রিনশট মেরে নেন, নিজে ট্রাই করবেন, আমি কালকে করে দিব, সমস্যা নাই। আচ্ছা 7 পরে 8 উত্তর হচ্ছে 8 উত্তর হচ্ছে 28। নিজে করবেন, আমি তো করে দিব কালকে, সমস্যা নাই। 9 নাম্বার, 9 উত্তর হচ্ছে 20-15, এই যেটা, নিজে করবেন। 10 উত্তর হচ্ছে 48। এই যে বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে, আমি করে দিব, সমস্যা নাই। এই 10টা অঙ্ক আমরা কালকে এই 10টা দিয়ে শুরু করব। এর বাইরে আরো অনেক অঙ্ক আছে। র্যান্ডম প্রবলেমসের শীট আজকেই দিতে পারবো না, কারণ এর সাথে আরো র্যান্ডম প্রবলেমস যুক্ত হবে, ঠিক আছে। লাস্টের ক্লাসের দিকে আমি র্যান্ডম প্রবলেমসের শীটটাও দিয়ে দিব, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। আগামীকাল যে ক্লাসটা হবে সেই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ আগামীকালকের ক্লাসটাই আমি র্যান্ডম প্রবলেমস সলভ করাবো। এই 10-এর বাইরে আরো প্রায় 20টা র্যান্ডম প্রবলেমস আমি রেডি রাখছি। কালকে হচ্ছে আপনার পরীক্ষা হবে, অর্থাৎ আমি যা শিখাইছি সেই জিনিসগুলো আপনি নিজে করতে পারছেন কিনা এটা দেখা হবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।